আজকের সবার ক্লাসে দেখবেন লাস্টের আধা ঘন্টা সবাইকে ঝাড়ি দেওয়া হয়েছে, কিন্তু এই 54 ব্যাচটাতে আসলে আমি না কেন যেন ঝাড়ি দিতে পারি না, জানি না কেন। সবাই মনে হয় ভালো কাজ করে, ভালো কাজ করে না, এটা জানি বেশি একদম স্লো। আজকে আমরা কি শিখবো, কি শেখার কথা ছিল আজকে? আপু মনে হয় লেটার লেটার হেডের পরে কি? লেটার হেডের পরে হচ্ছে খাম আর কি। হ্যাঁ, এনভেলাপ। আবির বড় ভাই, ম্যাম কতগুলো ক্লাস করি নাই মিস? 6-7টা তো মিনিমাম। 6-7টাতে আমরা মোটামুটি ঈদের পরে আপনি একটা ক্লাস করেছেন, দাওয়াত খেতে গিয়েছিলেন, এরপরে আর কোনো ক্লাস করেননি। জি ম্যাম, এই যেমন আজকে থেকে 2টা করে এক্সট্রা ক্লাস করবো, ইনশাআল্লাহ হয়ে যাবে অফলাইন। ম্যাম এখন আর ভিডিওগুলো কি সব ইউটিউবে? ইয়েস। আচ্ছা ম্যাম, এই কয়েকদিন কাজ করতে পারতাম, কিন্তু এই আলোর দিকে বা ডিসপ্লের দিকে তাকাইলে প্রচুর মাথা পেইন করতো, এই কারণে আর করতে পারলাম না। আজকে কি বার? ওয়েডনেসডে। বুধবার ম্যাম। আজকে আমরা এনভেলপ ডিজাইন দেখব। এনভেলপ ডিজাইন কত প্রকার? এনভেলপ ডিজাইন কত প্রকার? বাবু আসছেন? মাহমুদুজ্জামান বাবু। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা ব্যাক করেছেন? জি ম্যাম, আসছি। কবে? এই তো ম্যাম, এখন আসছি মাত্র? জি ম্যাম। এসেই ক্লাসে জয়েন? জি ম্যাম। ঠিক আছে। আসসালামু আসসালামু আলাইকুম। পাভেল রহমান। জি ম্যাম, কেমন আছেন ম্যাম? ভালো। কিছু বলবেন? ম্যাম কথা শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছি, বলেন। ম্যাম কথা নেট প্রবলেম মনে হয়, কথা বুঝতেছি না। একটু তো নেট প্রবলেম হবেই। ওকে চলেন, আজকে আমরা এনভেলপ ডিজাইন করব। এনভেলপ ডিজাইন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ওই বায়ারটা আবার অর্ডার করছে ম্যাম। কি বলে, কি বলতে চায়? অর্ডার করছে, আবার দুইটা পিক দিছে, ওইটা ম্যাম ফ্ল্যাট ডিজাইন করতে যাচ্ছে আর কি। কি আমি হয়েছে ম্যাম বুঝেন? ভুলে অ্যাকসেপ্ট করে ফেলেছি। আপনাকে মাইর দেব কিন্তু, ভুলে অ্যাকসেপ্ট করে ফেলছি। সে কি বলেছে? সে এর আগে ক্যান্সেল করে দিয়েছে, এরপরে কি বলেছে? ম্যাম আবার পাঠাইছে, আবার কি দুইটা জ্যাকেট রিকালার করার জন্য। আমি ম্যাম আমি জাস্ট রিকোয়ারমেন্টটা দেখতে যাচ্ছিলাম, তো বলে আই হ্যাভ কিছু একটাতে ক্লিক করে গেছে, তখন থেকে অটোমেটিকলি হয়ে গেছে, অর্ডারটা চলে গেছে। সে তো আপনাকে ব্যাড মানে রিভিউ দেয় নাই, সে আর ক্যান্সেল করে দিয়েছে। আপনি বুঝেন নাই যে এই বায়ারটা হচ্ছে ফাউল বায়ার? আমার কথা কি ঠিক হয়েছে? জি ম্যাম। হ্যাঁ, যে আপনি ইমেজ বারবার তাকে দিয়ে চেক করাচ্ছিলেন যে স্যার দেখেন এটা ঠিক আছে কিনা, এটা ঠিক আছে কিনা। সে তো তার মন মতো পেয়ে গিয়েছে পারফেক্ট, কারণ আপনার কাজগুলো কিন্তু খারাপ হয়নি, সবগুলোই খুব সুন্দর কাজ হয়েছে। এবং সে আরো দুইটা জ্যাকেটের ছবি কেন পাঠিয়েছে এখন আপনি এডিট করে, আপনি এখন তাকে অ্যাকসেপ্ট করে ফেলেছেন, তাকে বলতে পারেন, কারণ সে তো তার ডলার পেয়ে গিয়েছে এবং আপনার থেকে -4 হয়ে আছে। আপনি ওকে রিপ্লাই করেন যে আমি এটা করে দেব, বাট তোমাকে হচ্ছে অ্যাডভান্স করতে হবে।
$10 দিতে হবে। 10 থেকে 20 আপনি ওই যে একটা অফার, ক্রিয়েট অফার একটা অপশন আছে, এটাতে কি দিব ম্যাম? হ্যাঁ, ক্রিয়েট অফারে গিয়ে যে তোমাকে আমার কি বলে $20 দিতে হবে, তাহলে আমি তোমার এটা কাজ করে দেব। $20 দিব ম্যাম? অবশ্যই, সে কেন আমার সাথে চিটিং করবো? হ্যাঁ জি আমি দিচ্ছি তাও। আর ওনার রিকোয়ারমেন্ট একটু বুঝতেছি না, তারপর কোশ্চেন করছি কিভাবে ক্লিয়ার করে দিতে রিকোয়ারমেন্ট। কি বলেছে? পাবেল, জি ম্যাম। আপনি হচ্ছে ক্লাস শেষে মানে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আমাকে 10 মিনিট সময় দেবেন, আমি এই অফিসে এইগুলো জমা দিয়ে তারপর হচ্ছে আপনি আমাকে একটু নক দিয়ে, হ্যাঁ? জি ম্যাম, ঠিক আছে। ইয়া হোয়াটসঅ্যাপে নক করব ম্যাম? না না, এই আমি কি বলে এসেই থাকবো, আপনাকে আমি নক দেবো। এখানেই প্রেজেন্ট করতে হলে তো আপনাকে এটাতেই থাকতে হবে, ও হ্যাঁ ম্যাম। গুগল মিটেই থাকতে হবে। প্রেজেন্ট করেন, আমি একটু দেখবো। ওকে, ঠিক আছে, চলো ক্লাসে যাই। এনভেলাপ আমরা হচ্ছে 3 ধরনের এনভেলাপ দেখি। কি কি? একটা হচ্ছে লম্বা এনভেলাপ, মানে খামটা লম্বা থাকে, মুখটা থাকে লম্বা যেদিকে সেদিকে। আরেকটা দেখি হচ্ছে পাশাপাশি, এবং আরেকটা দেখি বড় খাম। স্টেশনের দোকানে সাপোজ আপনি কোথাও জব ইন্টারভিউ দিতে গিয়েছেন, অথবা কোথাও কোনো ডকুমেন্ট পাঠা সেন্ড করবেন, আপনার যেই পেপারসগুলো আছে পেপারসগুলো ফোল্ডিং করা যাবে না, ফোল্ড করা বা ভাঁজ করা যাবে না। তাহলে আমরা কি করি, বড় একটা খাম কিনি স্টেশনের দোকান থেকে। যে সাদা কালারের খাম আমাদের এখানে পাওয়া যায়, হোয়াইট কালারের, অথবা ওই যে একটা খাকি কালারের, মেটে মেটে কালারের পাওয়া যায়, তাই না? তো এই খামটা যে ডিজাইন করেছে, ডিজাইন কিভাবে করেছে, এই যে এখানটায় আসি দেখেন, বিজনেস কার্ড তো জানি, এটা হচ্ছে লেটার হেড সেটাও জানি। সে এই খামটা ডিজাইন করেছে, আর এই যে বড় খামটা ডিজাইন করে দেখিয়েছে। এক জায়গায় 3টা খামি আছে, 3টা খামি আমি শো করতে পারবো। এটা দেখেন, এটাও না, সরি, আমরা প্রধানত 3 ধরনের খাম দেখি। এই যে বড় একটা খাম, এটা হচ্ছে A4 পেপারের বা বড় যেই পেজগুলো থাকে সেটার খাম। আরেকটা দেখি হরিজন্টালি খাম, এবং আরেকটা দেখি ভার্টিক্যালি খাম। তো হরিজন্টালি খাম বা হরিজন্টাল যে এনভেলপ বলছি সেটা কি, হরিজন্টাল আর ভার্টিক্যাল সাইজ একই থাকবে, জাস্ট হরিজন্টালের মুখ থাকবে উপরের দিকে, আর ভার্টিক্যালি যেটা সেটার মুখ থাকবে হচ্ছে যে লম্বাটা যে পার্ট এইখানটায়। আর A4 সাইজের যে সেটার মুখ থাকবে হচ্ছে কই, এই লম্বা সাইজের যে এই পাশে বা এই পাশে, আপনি যে কোনো এক পাশে দিতে পারেন। টোটাল 3 ধরনের খাম আমরা দেখতে পাই। এখন খামের ডিজাইন কেমন হয় দেখেন, এক এক রকম ডিজাইন আছে। এই খামটার ডিজাইন কেমন, এইভাবে একটু রাউন্ড হয়ে খামটাকে অ্যাড করেছে। আবার এই খামটার ডিজাইন দেখেন, জাস্ট মুখটা হচ্ছে এইভাবে বন্ধ করে দিয়েছে। এই খামটা দেখেন এইভাবে ঠিক একটু জাস্ট অ্যারো করে দিয়ে তারপরে হচ্ছে খামটাকে অফ করেছে। আরো যদি দেখি, এই খামটাতে খামের মাথাটা একটু রাউন্ড হয়ে আছে। আবার আরো অনেক ধরনের খাম আমরা দেখতে পাই, বা এই যে এটা হচ্ছে এক ধরনের ডিজাইন, ওকে, এটা হচ্ছে আরেক ধরনের ডিজাইন। আবার এরকম ডিজাইনও দেখতে পাই। এগুলা কখন হয়, বিশেষ করে ইনভাইটেশন, গ্রিটিংস কার্ড, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের পার্টির জন্য যে কার্ডগুলো করা হয়, তখন হচ্ছে আমরা এরকম ধরনের এনভেলপ ক্রিয়েট করে থাকি। তো আসেন আগে ডিজাইন করি, ডিজাইন করলে বুঝতে পারবো। আমাদের এখানে মেইন কাজ কি, মেইন কাজ হচ্ছে ডকুমেন্ট সেটআপ।
ডিজাইন এক এক ধরনের ডিজাইনার এক এক রকম ডিজাইন করবে, বাট আপনাকে কি করতে হবে, আগে ডকুমেন্টটা সেট আপ করে নিতে হবে। ক্লিয়ার? ডকুমেন্ট সেট আপে চলে যাই। আমরা দুইভাবে ডিজাইন শিখবো। আমি ফার্স্টে হচ্ছে মেজারমেন্ট করে কিভাবে নিতে হয় সেটা শেখাবো, লাস্টে একটা জাস্ট দেখাবো যে চুরি করে বা শর্টকাটে কিভাবে কাজ করা যায়। ওকে, আমি এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম, জাস্ট মাউসের লেফট বাটনে একটা ক্লিক করি, এরকম একটা প্যানেল চলে আসবে। আমি সর্বপ্রথম হচ্ছে A4 সাইজ পেপার, যে A4 সাইজ পেপারের ডকুমেন্ট সেট আপ করবো। ফার্স্টে ডকুমেন্টের পেজটা নিয়ে নেব। A4 পেপারের সাইজ কত? A4 পেপারের সাইজ 8.27। 8.26 হ্যাঁ, আর হচ্ছে 11.69, 8.27 8.69 এটা হচ্ছে আমার A4 পেপার। এখন মনে করি এটা হচ্ছে আমার সার্টিফিকেট বা আমার একটা পেপারস, ডকুমেন্টের পেপার। এই পেপারটার জন্য আমাকে একটা খাম বানাতে হবে। শেপটা নিয়ে নেই। এবার বলেন খামের সাইজটা কি হবে? এই পেপারটাকে আমি কোনো ফোল্ড করতে পারবো না, খামের মধ্যে অ্যাডজাস্ট করাতে হবে। খামের সাইজ কত হবে? পেপার থেকে দুই পাশে মানে খামের সাইজটা একটু বেড়ে যাবে, একটু বড় রাখতে হবে। কারণ কি? কারণ হচ্ছে আমি যদি একদম মুখে মুখে যে পেপার যে সাইজ খামও সেম সাইজ বানাই, তাহলে হবে কি, পেপারটা যখন খামের মধ্যে রাখতে যাব, হয় আমার এনভেলপটা নষ্ট হবে, ছিঁড়ে যাবে, নয়তো আমার পেপারটার কোনো হ্যাম্পার হবে। সো 8.27 আছে, আমি এটাকে 8. দুই পাশে, এই পাশে ধরেন 0.05, এই পাশে 0.05, টোটাল কত হলো? 0.05, 0.05, 0.1 বাড়াবো। 1 বাড়ালে 0.27 এর সাথে 1 আসলে কত হয়? 0.37। সেম এখানেও আমি কি বাড়িয়ে দেব? 1 বাড়িয়ে দেব, হয়ে যাবে কত? 0.79। ওকেতে প্রেস করি, কালারটা একটু চেঞ্জ করে দেই। দুজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিই। রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, পিছনে নিয়ে যাই। তো এখানে কি বলেছিলাম যে এই সাদা কালার যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার পেপারস বা সার্টিফিকেট। আমি এখন বড় করি, দেখেন পেপার আর সার্টিফিকেটের দুই পাশে কি আছে, যে এতটুকু করে জায়গা খালি আছে। দ্যাট মিন্স আমি যখন পেপারটা আমার এই এনভেলপের মধ্যে অ্যাক্টিভ করব বা ভিতরে রাখবো, তখন আর কি হবে না, পেপার আর এই খামের মধ্যে কোনো সমস্যা হবে না, নষ্ট হওয়ারও কোনো সম্ভাবনা নেই। ক্লিয়ার সবাই? তাহলে আমি যে খামটা বানাবো, খামটা অবশ্যই কিন্তু ম্যাম আমাদের হ্যাঁ বলেন। কিন্তু আমাদের কাঠ থেকে তো খামটা মানে লম্বার দিকটা একটু অনেকটাই বড় করতে হবে, না হলে আমরা ওই যে মাথাটা মোড়াতে পারবো না, আচ্ছা, মাথাটা ফোল্ডিং করতে পারবো না। ওইটা পরের বিষয়। জাস্ট এইটা মাথায় রাখেন যে আমাদেরকে একটু সাইজটা বড় রাখতে হবে। এতটুকু বুঝতে পেরেছি? তো ম্যাম ক্লায়েন্ট আমাকে বললো যে আপনার আমার হচ্ছে এই স্ট্যান্ডার্ড সাইজের একটা লেটার হেড, মানে 8.5 আর 11 এই সাইজের একটা লেটার হেড আছে। 8.5 আর হচ্ছে 11 এই সাইজের লেটার হেড। তো এটার জন্য আমাকে খাম বানাতে হবে, তুমি আমাকে বড় খাম বানিয়ে দিবা এবং ছোট খাম বানিয়ে দিবা। সে আমাকে এই সাইজটা বলে দিবে। ক্লায়েন্ট আমাকে কি বলে দিবে? সাইজটা বলে দিবে, তার যেই কাগজে সে কাজ করবে সেই সাইজটা, অথবা এনভেলপটা কতটা হবে সেটা আমাকে বলে দিবে।
সে যে সাইজ বলবে মিনিমাম তার থেকে 0.02 এতটুকু আমাদেরকে বেশি দিতে হবে মিনিমাম। ম্যাক্সিমাম আমরা দিতে পারবো 0.1 পর্যন্ত, 0.02 থেকে শুরু করে 0.1 পর্যন্ত। তাহলে 8.5 আর 11 হচ্ছে আমার স্ট্যান্ডার্ড কাগজের সাইজ, পেজের সাইজ। এখন আমি কি বানাতে চাই? বড় একটা খাম বানাতে চাই। তাহলে কত বলেছি? 0.1। দুই পাশে ডানে 0.05, বামে 0.05, বাড়ালে কত আসে? 0.1। তাহলে এখানেও 0.1 বেড়ে যাবে 0.6। ইন্টারে প্রেস করলাম, এটা হচ্ছে আমার বড় খাম। বড় খামের পেজ চলে আসলো। এবার আসি একটা ছোট খাম। আবার আমি একটা শেপ নিয়ে নিলাম, সিলেক্ট করি, ছোট খামটা বানাতে চাই। ছোট খামের এখন কি হবে? ওয়াইড ঠিক থাকবে। দেখেন, ধরেন এটা আপনার পেপার, নাক চুলকায়, হোয়ার ইজ আমি কোথায়? দেখেন, মনে করেন এইটা হচ্ছে আপনার লেটার হেড। এখানে আপনি অনেক কিছু লিখেছেন। লেখার পরে যখন এটাকে আমরা ভাঁজ করি, কিভাবে ভাঁজ করি? এভাবে ভাঁজ করি। যে আপনি অফিসিয়াল ভাবে কোথাও চিঠি পাঠাবেন, তখন আমরা এই কাগজটাকে কিভাবে ভাঁজ করি? কিভাবে ভাঁজ করি? দুই পাশ থেকে ভাঁজ দিয়ে এটাকে আমরা তিনটা পার্ট করি, দুই যে পাশ থেকে ভাঁজ এইভাবে। দিয়ে তিনটা পার্ট। হ্যাঁ, রাইট, এইভাবে করি, এইভাবে টোটাল এইভাবে তিনটা পার্ট করি। তার মানে পেজটাকে আমরা কয় পার্ট করলাম? তিনটা পার্টে করলাম। তাহলে আমার এখানে চলে যাই। আমার এখানে যে রেক্টেঙ্গেলটা আমি নিচ্ছি, এই রেক্টেঙ্গেলের ওয়াইড কত? 8.6 আর হাইট কত? 11.1 বা। তো এটাকে যখন আমার ওয়াইড তো ঠিক থাকবে, আমি কি দুই পাশের ওয়াইড কমিয়েছি? কমাইনি, জাস্ট হাইটটাকে 3 ভাগ করেছি। সো ওয়াইড ঠিক থাকবে, জাস্ট হাইটটাকে কি করব? ভাগ দেব 3 দিয়ে। এই যে এখানে দেখেন যা ছিল সেটাকে আমরা 3 দিয়ে ভাগ দিলাম, 3.7 আসছে। আমি এটাকে 4 করে দিলাম। 4 করে দিয়ে ওকেতে প্রেস করি। এটা হচ্ছে আপনার ছোট খামের সাইজ। আমি যদি এটাকে হরিজন্টালি ভাবি, অল্টার ধরে আরেকটা কপি করি, এটাকে জাস্ট ঘুরিয়ে দেব, শিফট ধরবো, এটা হচ্ছে আমার ভার্টিক্যালি কার্ড। তিনটা কার্ডের সেটআপ পেয়ে গিয়েছি। তিনটা কার্ডেরই কি পেজ পেয়ে গেলাম। এখন কি করতে হবে? এই কার্ডগুলোর সেটআপ করতে হবে। চলেন সেটআপ করি। এট ফার্স্ট আমরা মেজারমেন্ট করে সেটআপ করব, একটা বুঝাবো, বাকিগুলো সেটআপ করব। আর আরেকটা হচ্ছে শর্টকাট অথবা চুরি করব। অল্টার ধরে আমি এটার একটা কপি এখানে রেখে দিই। পেজটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা যদি আমি ফ্রন্ট পার্ট ভাবলাম বা ধরে নিই, এটা হচ্ছে কার্ডের ফ্রন্ট পার্ট, তাহলে এখন ব্যাক পার্ট অ্যাড করতে হবে। ব্যাক পার্টটার জন্য কি করব? অল্টার ধরে এটাকে কপি করে নিয়ে আসি নিচে, একদম অ্যাডজাস্ট করে রাখবো। অ্যাডজাস্ট হয়েছে। চলে যাওয়ার পর ডান পাশে দেখেন ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে, অথবা উইন্ডো থেকে ট্রান্সফর্ম, এই যে ট্রান্সফর্ম নিয়ে আসেন। ট্রান্সফর্মের অপশনটা এখানে চলে আসবে। আসছে? জি ম্যাম। তো ডান পাশেও ট্রান্সফর্ম আছে, অথবা উইন্ডো থেকে ট্রান্সফর্ম অপশনটা নিয়ে আসলেও হবে। ফটোশপে আমরা ইমেজে গিয়ে ক্যানভাস সাইজ, মনে আছে? ইমেজ থেকে ক্যানভাস সাইজ, ওই যে ক্যানভাসের সাইজ যে বড় ছোট করতাম, বিজনেস কার্ড, তারপর হচ্ছে ওয়েব টেমপ্লেটে দেখেছিলাম। জি হ্যাঁ, জি ম্যাম। সেটাই করব।
জি আমি দেখেছিলাম। এখন চাচ্ছি আমার এই যে ডকুমেন্ট মেইন ফ্রন্ট সাইড, এটা হচ্ছে আমার ফ্রন্ট পেজ আর এটা হচ্ছে ব্যাক পেজ। ফ্রন্ট পেজ থেকে ব্যাক পেজটা কি থাকে, একটু ছোট থাকবে সাইজে, কারণ আমি যখন ফোল্ডিং করব, ফোল্ডিং করার পর উপরের আবার আরেকটা পার্ট আঠা দিয়ে লাগাতে হবে মুখটা বন্ধ করার জন্য, রাইট? তাহলে আমার এই নিচের ব্যাক পেজ যে আছে, ব্যাক জি ম্যাম। পেজটা কি একটু ছোট হবে। এখন এইটা স্টিল থাকবে কোনটাতে, দেখেন এখানে কয়টা পয়েন্ট আছে, রাইট পাশের উপরে পয়েন্ট একটা, মিডল পয়েন্ট একটা, দুইটা, 3 4 5 6 7 8, 8টা পয়েন্ট, আবার মিডলে সার্কেল। এই যে দেখেন ট্রান্সফর্মের এইখানটায় এসে সেম 8টা পয়েন্ট আর মিডলে কি আছে, একটা সার্কেল। পেয়েছি? তো আমি এখন চাচ্ছি জি ম্যাম। যে আমার যে ফ্রন্ট পেজটা আছে মেইন ডকুমেন্টের এনভেলপের যে ফ্রন্ট পেজ, এই ফ্রন্ট পেজটার সাথে ব্যাক পার্টটা এইখানে স্টিল থাকবে, মানে ফোল্ডিং কোথায় হবে, এই লাইনটাতে, যে ফোল্ডিং হয়ে পিছনের দিকে চলে যাবে। তাহলে এই পয়েন্টটাকে আমার কি করতে হবে, স্টিল রাখতে হবে যাতে না নড়ে। আমি এইখানকার সোর্স পয়েন্টটাকে স্টিল করে দিব, এই যে এই পয়েন্টটাকে, এই পয়েন্টটা কোথায় আছে, এই যে উপরের পয়েন্টটা, এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার সাথে সাথে এই পয়েন্টটা কি হয়ে গেল, স্টিল হয়ে গেল। এখন আমি এখানে আসি, হোয়াইট ঠিক থাকবে, মানে পাশাপাশি ঠিক থাকবে, শুধু হাইটটা কমে যাবে। হাইট এখানে 4 আছে, আমি এটাকে 3.5 করে দিলাম, ইন্টারে প্রেস করি, দেখেন একটু ছোট হয়ে গেল। আগে ছিল এইটা, এখন আসলো এরকম। ক্লিয়ার বিষয়টা? সো এটা যখন জি ম্যাম। ঘুরে যাবে তখন কি হবে, এই কাগজটা যখন আমি ফোল্ডিং করব তখন এই যে এতটুকু পার্ট ছোট হবে, যে এতটুকু পার্ট ফাঁকা থাকবে। তাহলে আমার কি যে চিঠি বা কাগজ যেটাই আমি ভিতরে রাখতে চাচ্ছি রাখতে পারবো। এখানে আসি, এটার কাজ কমপ্লিট। আবার আমি শেপটাকে সিলেক্ট করি, অল্টার ধরে চলে যাই বাম পাশে, নিয়ে যাই, একদম অ্যাডজাস্টমেন্ট করে রাখবো এটার সাথে। আমি যে এই দুইজনকে ফোল্ডিং করছি, ফোল্ডিং করার পর কি এই ডানে আর বামে কি থাকবে, ফাঁকা থাকবে না? তো ডানে আর বামে আমাকে কি করতে হবে, মুখ বন্ধ করতে হবে, জি সেজন্য ম্যাম। তো আমার একটা কাগজ প্রয়োজন। তাহলে আমি এই পেজটাকে স্টিল রাখবো এই পয়েন্টটাতে, মানে ডান পাশে, ডান পাশে চলে যাই, ডান পাশের এই পয়েন্টটাতে স্টিল রাখবো। এখানে জাস্ট একটা ক্লিক, এই যে এই পয়েন্টটা স্টিল হয়ে গিয়েছে। হাইট ঠিক থাকবে, জাস্ট ওয়াইডটা কমে আসবে। আমি এখানে 1 ইঞ্চি রাখতে চাই, অথবা 0.5, বেশি রাখলাম না, 0.5 ইঞ্চি, 0.5। কি করলাম, এই পয়েন্টটাকে স্টিল রেখে, যে ডান পাশের এই পয়েন্টটাকে স্টিল রেখে 0.5 করে দিলাম, ওয়াইডকে ছোট হয়ে চলে আসলো। আবার সেম এটাকে অল্টার ধরে কপি করি, কপি করে নিয়ে আসি ডানে, ডানে নিয়ে আসলাম, সেম প্রসেস। আমি কি চাচ্ছি, যে এই পয়েন্টটা যে আছে, পয়েন্টটা এই জায়গাটা স্টিল থাকবে বা নড়বে না, এখানটা সেট হয়ে থাকবে, কারণ এখান থেকে ফোল্ডিং হয়ে পিছনের দিকে যাবে। সেই পয়েন্টটাকে আমি সিলেক্ট করে দিই, কোনটা, এই যে এটা সিলেক্ট করে দেওয়ার পর ওয়াইড কত হবে, 0.5 হবে, 0.5 ওকে করে দেন, চলে আসছে। এখন আপনি পিছনের ফোল্ডিং পয়েন্ট, ডানে বামে সব কমপ্লিট। উপরেও তো একটা হেড ফ্রন্ট রাখতে হবে, অল্টার ধরে কপি করে নিয়ে যান, ছেড়ে দেন, সেম প্রসেস। আমি এই পয়েন্টটাকে স্টিল রাখবো, নিচের এই পয়েন্টটাতে সিলেক্ট করলাম স্টিল। হাইটটাকে কত রাখতে চাই, এখন জাস্ট হাইট কমে আসবে, ওয়াইড কিন্তু নড়বে না। দুই পাশেরটায় ওয়াইড কমবে, হাইট কমবে না, আর উপর নিচে হাইট কমবে, ওয়াইড নিয়ে কাজ করব না। হাইট আমি এখানে রাখতে চাই, এখানে ছিল কত, 0.5 কম দিয়েছিলাম, তাহলে 0.5 আর হচ্ছে 1, মানে আমি এটাকে 1 ইঞ্চি দিলাম, 1 ইঞ্চি না, একটু বাড়িয়ে দিই, 1.5 এত দিলাম, ম্যাম 1.5 ইঞ্চি দিয়ে দেন। 1.5 ইঞ্চি দিলাম, কারণ আমার এখানে তো 0.5 হচ্ছে, এখানে গ্যাপ থেকে যায়। সো 1 ইঞ্চি সে আঠা দিয়ে লাগিয়ে দিব। এনভেলপ ডিজাইন কমপ্লিট, সেটআপ কমপ্লিট। সরি, এটাকে মিনিমাইজ করে দিই, এখানে আসি, সিলেক্ট করি। এখন আপনি কাজ করতে পারেন, এই পয়েন্টটাকে সিলেক্ট, শিফট ধরে এই পয়েন্টটাকে সিলেক্ট করেন, একটু রাউন্ড করে দেন,
এই পয়েন্টটাকে সিলেক্ট করেন, সেম এইটা সিলেক্ট, শিফট, এই পয়েন্টটা সিলেক্ট, রাউন্ড করে দেন, সেম এই পয়েন্টটাকে সিলেক্ট করেন, শিফট, এই পয়েন্টটাকে সিলেক্ট করেন, রাউন্ড করে দেন। বুঝতে পেরেছি? সঞ্জিতা ম্যাম, জি আপু, পারবো? ইনশাআল্লাহ। ওকে, এখানে আসি। এটা দেখানোর জন্য দুইটা প্রয়োজন। আমি কিন্তু এখানে নর্মাল দেখালাম। এখন এই জায়গায় এমনও হতে পারে এই মুখটা আপনি এইভাবে না এইভাবে রাখতে পারেন, একটু ঢেউ হতে পারে। এই ডিজাইন এখন আপনি বসে বসে করবেন। কিভাবে করবেন? অনেক অপশন আছে, সব শেখানো আছে। যে আপনি এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে নিলেন, এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে তারপরে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সুন্দর এই জায়গায় কি করতে পারবেন, এই যে এরকম ঢেউ দিতে পারবেন। আরও অনেক কাজ করবেন। কিভাবে ডিজাইন করবেন সেটা ডিপেন্ডস অন ইউ। আমার জাস্ট কাজ কি ডকুমেন্ট কিভাবে সেটআপ করতে হয় এতটুকুই শেখানো। এখানে আবার দুইটা সেটআপ আছে, আমি এখানে দুইটা সেটআপ দেখাই। অল্টার ধরে এটাকে একটু দূরে সরাই। সেটআপ দুইটা কি? ফার্স্টেরটা সিলেক্ট করলাম, অল্টার ধরে নিয়ে যাই ডান পাশে, ডান পাশে না, আমি অল্টার ধরে নিয়ে আসলাম কোথায়, না ডান পাশেই না, অল্টার ধরে নিয়ে যাই ডান পাশে। নিয়ে যাওয়ার পর আমি চাই এই যে সেটআপটার এই পয়েন্টটা সিলেক্ট থাকুক। পয়েন্টটা সিলেক্ট করে দেই, এই যে লেফট পয়েন্ট, এটার কি হবে, হোয়াইট কমে আসবে। হোয়াইট কত দেব? 4 আছে, দেব 2.5। সেম আমি এটাকে অল্টার ধরে কপি করে নিয়ে গেলাম, অ্যাডজাস্ট করে দেই। এখন কোনটা, এই যে রাইট সাইডের পয়েন্টটা সিলেক্ট করব, রাইট সাইড, হোয়াইট কত হবে 2.5। কেন 2.5 দিলাম? দেখেন আমার এই ডকুমেন্টের সাইজ কত, হোয়াইট 4, এই যে হোয়াইট কত, এটা 4। মানে এটাকে যদি আমি একদম অর্ধেক করি, এই পাশে 2, ডানে 2 আছে, বামে 2 আছে, তাই না? তো আমি যদি ঠিক এটাকে অর্ধেক করে 2 আর 2 করি, যখন আমি ফোল্ডিং করব দুইটাকে দুই পাশ থেকে, তাহলে 2 আর 2 যখন এসে অ্যাডজাস্ট করবে, এখন আমি আঠা লাগাবো কোথায়? এটাকে আটকাবো কিভাবে? দ্যাটস ওয়াই আমি 0.5 করে বেশি দিয়েছি, 2.5 দিয়েছি। এই পাশেও 2.5, তাহলে হবে কি 2 আর 2 অ্যাডজাস্ট হয়ে যাবে, আর 0.5 যে আছে একজন নিচে একজন উপরে, আঠা দিয়ে আমরা অ্যাডজাস্ট করে দিতে পারবো। ওকে, এটাকে সিলেক্ট করি, অল্টার ধরে নিচে নিয়ে যাই। অ্যাডজাস্ট হবে কোনটা? উপরের পার্ট। উপরের পার্টটা সিলেক্ট করি, হাইট কত কমবে, আমি এখানে 0.5 দিয়ে দিলাম। আবার এটাকে নিয়ে যাই, অল্টার ধরে কপি করে, সিলেকশন আছে কোনটা, এটা মানে নিচের পার্টটা সিলেকশন, এই যে নিচের এটাতে সিলেক্ট করে দিলাম। হাইট এখন আমি কত দিতে চাই, 1 দিলাম। কাজ কমপ্লিট। যে আপনি চাচ্ছেন ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি, এই পয়েন্টটাতে সিলেক্ট করলাম, 5 6 7, আমি 20টা স্টেপ ডানে নিয়ে আসছি। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্ট সিলেক্ট করি, আবার অ্যারো চিহ্নের লেফট অ্যারো যে আছে সেটাতে আমি 20 বার কি করব, ক্লিক করব। বিশ বার ক্লিক করলাম, সিলেকশন টুল সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করলাম। চাইলে আমি এই পয়েন্টটাকে কি করে দিতে পারি, এই পয়েন্ট সিলেক্ট, এই পয়েন্ট একটু রাউন্ড করে দিতে পারি, হালকা, বেশি না, 35 রাখলাম, এতটুকু রাখলাম। নিচের এই পার্টটা আছে, এই পার্টটাকে একটু রাউন্ড করে দিয়ে যাই। এই পয়েন্টটা সিলেক্ট, শিফট ধরে এই পয়েন্ট একটু হালকা রাউন্ড করে দেই, 35 এর মতোই রাখি। সো এটা হচ্ছে আবার আরেক ধরনের ইনভেলপ ডিজাইন।
তো এই দুইটা কি হবে, পিছনের দিকে ফোল্ডিং হয়ে যাবে। এটা হচ্ছে এই ফোল্ডিং সহ সবাইকে অ্যাডজাস্ট করে দেবে। আর এটা হচ্ছে আপনার যে চিঠি বা কাগজপত্র এই দিক দিয়ে অ্যাক্টিভ করবেন, ভিতরে দিবেন, এইখানকার মুখ আটকিয়ে দিবেন। ক্লিয়ার? বুঝতে পেরেছি? এটা জি কোনটা ম্যাম, ডিজাইন, বুঝতে পেরেছি। এটা কোনটা ডিজাইন করলাম? এটা হচ্ছে এই ইনভেলপটা ডিজাইন করলাম। এনভেলপ ডিজাইনে চলে যাই, কোথায় জানো এটা? এই যে এটা ডিজাইন করে দেখো, এই যে দেখেন মিডলে আছে, দুই পাশে এসে অ্যাডজাস্ট হবে, পিছনেটা উঠে যাবে। আর এই যে এই পার্টটা একটু আগে দেখালাম, একটু রাউন্ড করে দিয়েছি। আমারটা এখন এইভাবে সমান আছে, আপনি চাইলে ওই যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে একটু চোখাও করে নিতে পারেন। আর পরের আরেকটা দেখি, এটা করি, অল্টার ধরে ডান পাশে নিয়ে যাই, নিয়ে গিয়ে আমি আর এখানে কোনো ছোট বড় করব না, এটা যা আছে তাই থাকবে, ফোল্ডিং হয়ে জাস্ট পিছনে আসবে। আমি এখান থেকে অল্টার ধরে আরেকটা নিয়ে যাই, এই পার্টটাকে আমি ছোট করব, ডান পাশটা অ্যাডজাস্ট করে দেই, এখানে ডান পাশে অ্যাডজাস্ট করে দিয়ে হোয়াইটটাকে কমিয়ে দিই, হোয়াইট দিলাম 0.5। কেন দিলাম এটা? যে এই পার্টটা যখন পিছনে ফোল্ডিং হয়ে আসবে তখন আমি এই ছোট্ট পার্টটাতে আঠা লাগিয়ে কি করব, দুইজনকে অ্যাডজাস্ট করে দেব। অল্টার ধরে সেম এখানে আরেকটা নিয়ে আসি, অ্যাক্টিভ থাকবে কোন পয়েন্টটা, এই যে উপরের পয়েন্টটা, উপরের পয়েন্টটা সিলেক্ট করে দেই, হাইটটা কমে আসবে কারণ এখন এই যে উপরে নিচে কমবে, হাইট আমি দিয়ে দিলাম 0.5। আবার এটাকে উপরের আরেকটা পার্ট নিয়ে যাই, ম্যাম, এই কাজটা তো আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে টেনে টেনেও করা যাবে, চুরি বিদ্যা যেটা। হ্যাঁ চুরি বিদ্যা করা যাবে, কিন্তু মেজারমেন্ট ঠিক থাকবে না। চুরি বিদ্যার জন্য আরো সহজ পদ্ধতি আছে, ওয়েট করেন দেখাচ্ছি। আর ডিরেক্ট সিলেকশন দিয়ে করতে গেলে আবার মেজারমেন্ট নষ্ট হয়ে যাবে। এই পয়েন্টটাতে এখানে স্টিল থাকবে, নিচেরটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি হাইট কত দিতে চাই, 1 দিলাম, 1 দিলাম। ওকে, এখানে একটু রাউন্ড করে দিই, এটা সিলেক্ট শিফট ধরে এই পয়েন্টটা সিলেক্ট করলাম, একটু হালকা রাউন্ড করে দিলাম। ওই যে কিছুক্ষণ আগে যেটা দেখেছি যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখনো তো অ্যাঙ্কর পয়েন্ট নাই, একটা অ্যাঙ্কর পয়েন্ট তাহলে কি করতে হবে, এখানে অ্যাড করতে হবে। এরপরে আপনি এই যে এই পয়েন্টটাকে সিলেক্ট করে একটু চোখা করে দিতে পারেন। আর নিচের পয়েন্টটাকে আবার সিলেক্ট করি, অল্টার ধরে একটু রাউন্ড করে দিয়ে আসি, এই পয়েন্টটা সিলেক্ট শিফট ধরে এই পয়েন্ট একটু রাউন্ড করে দিই। কারো কোনো কোশ্চেন? বড়টা তাহলে কি হবে, বড়টা আপনি দুই ভাবে করতে পারেন, এই যে এখানে যেমন দেখিয়েছি এই দুইটার মতো যে কোনো একটাই করতে পারেন। ওকে, এই যে বড় ফ্রেমটা, যে বড় ফ্রেমটা আপনি একবার এটার মতো করতে পারবেন অথবা এটার মতো ডিজাইন করতে পারবেন, দেখাতে হবে দুইটাই। বড়টার জন্য কি দেখাতে হবে? অল্টার ধরে কপি করলাম, এখানে নিয়ে আসলাম, এটাকে আমি কোনো কিছু করব না, অল্টার ধরে এখানে একটা কপি করে নিয়ে আসি, জাস্ট ডান পাশেরটা স্টিল থাকবে। আর হচ্ছে হোয়াইটটাকে ছোট করে দেব, কত দেব, 1। ওকে, আবার এটাকে অল্টার ধরে নিচের দিকে নামিয়ে নিয়ে আসি, স্টিল থাকবে উপরের পার্টটা, এটাকে দেব কত, হাইট 0.5। এটাকে আমি অল্টার ধরে নিয়ে যাই উপরের দিকে, এটা হচ্ছে নিচের পার্টটা অ্যাক্টিভ থাকবে, নিচের পার্টটাকে সিলেক্ট করে দেই, হাইট কত কমে আসবে, আমি এখানে 1 রাখলাম। এই পয়েন্ট শিফট ধরে এই পয়েন্ট সিলেক্ট, রাউন্ড করে দেন, এটাতে জাস্ট এই পয়েন্টটাকে হালকা একটু রাউন্ড করে দিলাম, বেশি না।
আর এই পয়েন্টটাকে আমি এই পয়েন্টটা সিলেক্ট শিফট, এই পয়েন্টটা সিলেক্ট রাউন্ড করে দেব। এটা হচ্ছে একটা ডিজাইন। আরেকটা ডিজাইন কি ছিল, অল্টার ধরে আমি কপি করে নিয়ে আসি। আরেকটা ছিল ডানে একটা পয়েন্ট আসবে, বাম পয়েন্টটাকে স্টিল করে দেব। হোয়াইট কত কমে আসবে, 8.6 আছে, তার মানে 4.38। 8.6 এর অর্ধেক কত, 4.3। দ্যাট মিনস আমি 4.3 6 করে দেব। 4 4 8 আর 6 6 12 হবে, তাহলে 4.6 এখানে 0.3 কি হয়ে যাবে, আঠা দিয়ে জোড়া লাগাতে পারবো। হিসাবটা কি বুঝতে পারছি? মিশু, জি ম্যাম। মিশু শুনতে পাচ্ছেন? সাবিকুন মিশু জি ম্যাম, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছেন? এখানে যে হিসাবটা করছি, হিসাবটা কি বুঝতে পারছি? ম্যাম একবার দিলে আমার মাথায় ঢুকবে না, আমার 2-3 বার দেখতে হবে। আচ্ছা দেখেন, আমি চাচ্ছি এই যে এই পাশে ডানের আর বামে যেটা আছে ফোল্ডিং হয়ে নিচের দিকে আসবে। তো নিচের দিকে ফোল্ডিং হয়ে আসলে কি হবে, আপনাকে তো আঠা লাগাতে হবে, এই মাথাটা আঠা লাগাবেন না? তো এটার সাইজ আছে কত, 8.6। অর্ধেক করলে কত হয়, ঠিক অর্ধেক, 4.3। তো এটার মান যদি আমি 4.3 রাখি তাহলে কি হবে, একদম এইটাও 4.3, এই পাশেও 4.3 এসে মুখে মুখে লেগে যাবে। এখন আঠা মারবো কোথায়? তাই আমি 0.3 করে বেশি রেখেছি, 4.6 দিয়েছি, যে 4.3 আসার পরেও 0.3 মানে একটুখানি বেশি থাকবে। সেম এটাও যখন আসবে ওই পয়েন্টটা বেশি থাকবে, আমি তখন আঠা দিয়ে যোগ করে দিতে পারবো। সিলেকশন করলাম, আমি এই পয়েন্টটাকে সিলেক্ট রাখতে চাচ্ছি বা অ্যাডজাস্ট থাকবে, এই যে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। হোয়াইটটা কমে কি হবে, 4.6। অল্টার ধরে নিচে নিয়ে আসি, পয়েন্ট সিলেক্ট থাকবে কোনটা, উপরের পার্টটা সিলেক্ট করে দেই। হাইট কমে কত আসবে এবার, বেশি দেব না, 0.5 দিলাম। আর মুখটা দিতে হবে অল্টার ধরে, এই পয়েন্টটা সিলেক্ট থাকবে মানে নিচেরটা সেম, এটাকে দেব 1 পয়েন্ট। কাজ কমপ্লিট। এই পয়েন্ট সিলেক্ট শিফট ধরে এই পয়েন্ট একটু রাউন্ড করে দেই, এখানেও কাজ আছে। এই পয়েন্ট সিলেক্ট, এই পয়েন্ট একটু ছোট করে দিই, চিকন করে। বলেন, ইনভেলপে ডকুমেন্ট নেয়া এবং ডকুমেন্ট সেটআপ করার মধ্যে সাবিকুনের কথাই ধরি, আসলে প্রথমবার মাথার উপর দিয়ে যাবে, যখন আমাদেরকে এরকম মেজারমেন্ট করে দেখিয়েছিল তখন হচ্ছে মাথার উপর দিয়ে চলে গিয়েছে। আপনাদের জন্য সুবিধা কি, ভিডিও পাচ্ছেন, ভিডিও দেখে আবার পরবর্তীতে কি করতে পারবেন, কি করতে পারবেন, প্র্যাকটিস করতে পারছেন। আর আমাদের সময় কি হয়েছিল, আমরা এই যে খাতা কলমে লিখে নিয়ে আসতাম, নিয়ে এসে পরে এই যে বাসায় বসে কাজ করতে হতো। তো এতক্ষণ আমরা মেজারমেন্ট করে করে করেছি, এবার আসলে একটু চুরিবিদ্যা শিখি। একটা দেখালে পরেরগুলো সব বুঝতে পারবো। চুরিবিদ্যা কি, সিলেক্ট করি, সিলেক্ট করার পর অল্টার ধরে নিচের দিকে নিয়ে আসি, নিয়ে আসার পর আমি আর এই মেজারমেন্টে বা কোথাও কিছু যাব না, জাস্ট এইখান থেকে নিচের দিক থেকে একটু ধাক্কা দেব, ছোট করব। কত আছে এখন, 4। এই যে দেখেন ওয়াইড 8.6, হাইট 4, একটা বক্সের মধ্যে শো করছে। আমি হাইটটাকে কি রাখতে চাই, 3.5 রাখতে চাই, একটু ধাক্কা দিই, 3.49 56, আচ্ছা 3.51 এ রাখলাম। আবার এটাকে অল্টার ধরে সিলেক্ট করে ডানে নিয়ে আসি, জাস্ট অ্যাডজাস্ট করি, একে ছোট করে নিয়ে আসি। কত রাখবো, 0.5 রাখবো, দেখেন 0.5।
আচ্ছা 5-6ই রাখলাম, এত ঝামেলা নেই। অল্টার ধরি, নিয়ে যাই এই পাশে, কপি করে দিয়ে দিলাম। এটাকে আবার অল্টার ধরে কপি করে উপরে নিয়ে আসি, ধাক্কা দিয়ে আমি 1 এর মতো করে রাখতে 1.5 এর মতো রাখতে চাচ্ছি। এখন কত আছে হাইট? 8 9 1 1.5 এর মতো রাখতে চাচ্ছিলাম, এই যে 1.5 কাছাকাছি। এরপরে জাস্ট এই পয়েন্ট ধরেন, অল্টার ধরে এই পয়েন্ট ধরেন, করে দেন। এটা তো যাই, পয়েন্ট পয়েন্ট রাউন্ড করে দেন। এটাও সিলেক্ট করেন, পয়েন্ট শিফট ধরে এই পয়েন্ট রাউন্ড করে দেন। তো বলেন এইটা করতে যতক্ষণ সময় লেগেছে, এই কাজটা করতে কি ততক্ষণ সময় লাগলো? মিনি একটু পানি খাও। ম্যাম চুরি করতে বেশি সময় লাগে না তো? লাগে না। এখানে কিন্তু এই যে আপনি সাইডের পয়েন্ট, সাইডের যে শেপগুলো নিচ্ছেন, পানি দাও, পানি পাশে লাগছে, ভালো করে চেক করে নিয়ে এসো। এই যে এই পয়েন্টগুলো নিয়েছিলাম উপরের দিকে, বাইরের দিকে, বা এইটা, এগুলোর মেজারমেন্ট কিন্তু আপনাকে ক্লায়েন্ট বলে দিবে না। এই মেজারমেন্ট আমি করব, কিভাবে ডিজাইন করব। সে জাস্ট আপনাকে কি দিবে, আপনার এনভেলপটা কতটুকু বানাতে হবে, মাপটা কতটুকু হবে সেটা বলে দিবে। অনেক ক্লায়েন্ট কি করবে, এই মাপটাও বলে দিবে না। সে বলবে আমার A4 পেপারের লেটার হেড, বা আমি A4 পেপারের ডকুমেন্ট হচ্ছে ফোল্ডিং করে রাখতে চাই, ওই মেজারমেন্ট ধরে তুমি কাজ করে দাও। টোটাল মাপটা তখন আপনাকেই করতে হবে। সো আপনি যদি একটা মাপ নিতে পারেন, আপনার কিন্তু এই যে ডানের বামের যে আঠা লাগানোর জন্য বা উপরের নিচের পার্ট, এগুলো কিন্তু মেজারমেন্ট হবে না। সো এটা আপনি আপনার পছন্দ মতো কাজ করলেন, কম বেশি নিলেন, সমস্যা নেই। আর হচ্ছে ডিজাইনটা হচ্ছে আপনাকে কনভার্ট করতে হবে। এখন এনভেলপ ডিজাইনে কি কি থাকে? এনভেলপ ডিজাইনে কি কি থাকবে? এনভেলপ ডিজাইনে সেটা কোম্পানি হোক বা যে কোনো বিজনেস রিলেটেড হোক, লেটার হেডের মতো শুধুমাত্র লোগো, কোম্পানি নেম আর কন্ট্যাক্ট ইনফরমেশন, এই তিনটা জিনিস থাকবে, এর বাইরে কোনো কিছু থাকবে না। কি কি? লোগো, কোম্পানি নেম, আর কি? কন্ট্যাক্ট ইনফরমেশন। জাস্ট এই জিনিসগুলোই থাকবে। চলেন দেখি, এই যে দেখেন শুধু ফ্রন্ট পার্টে আছে। এখন ডিজাইন কি হবে? ডিজাইন আপনাকে ক্লায়েন্ট বলে দিবে যে আমার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটাতেই লাগবে, যে ফ্রন্ট পার্টে শুধু লোগো থাকবে আর কিছু থাকবে না, ব্যাক পার্টে ইনফরমেশন, অথবা ফ্রন্ট পার্টেও যা লাগবে এটা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, সেই অনুযায়ী আপনি ডিজাইন করবেন। এটার মধ্যে দেখেন শুধু ফ্রন্ট পার্টে কোম্পানি নেম আর হচ্ছে অ্যাড্রেস, এটা সেটা, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, ইউর নাম্বার, ইউর লোকেশন সে বলে দিয়েছে। এটাতে আসেন, ফ্রন্ট পার্টে জাস্ট লোগো রেখেছে আর এই যে অ্যাড্রেস দিয়েছে, কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়েছে, আর কিচ্ছু নেই। তারপরে হচ্ছে ধরেন এই যে এটাতে আসি, এটারও ফ্রন্ট পার্টে শুধু কি লোগো, কন্ট্যাক্ট নেম, অ্যাড্রেস, আর কিছুই নেই। এটা দেখি, এই যে দেখেন লোগো, কোম্পানি নেম আর হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস ইনফরমেশন। এটাতে আসি, এটা আবার দেখেন ফ্রন্ট সাইডেও যেমন লোগো আছে, অ্যাড্রেস সবকিছু দেওয়া আছে, ব্যাক সাইডেও সেম আছে। আবার ওই যে ছোট্ট একটা পার্ট যেটা মুখ বন্ধ করছে সেখানে আবার লোগো বসিয়ে দিয়েছে। তো ডিপেন্ডস অন আপনার ক্লায়েন্ট কি চাচ্ছে। ফ্রন্ট পার্টে কিচ্ছু রাখেনি, জাস্ট লোগো আর কোম্পানি নেম রেখেছে। ব্যাক পার্টে এসে তার কোম্পানির যেই মানে থাকে না যে সিস্টার কনসার্ন কোম্পানি, যে একই কোম্পানির 2-3টা কাজ থাকতে পারে, এটা হচ্ছে তার একটা কোম্পানি নেম, ডেইলি নিড ফুড না, এটা হচ্ছে স্লোগান, কোম্পানি নেম, লোগো আর এখানে ইনফরমেশন ব্যাক পার্টে বসিয়েছে। ফ্রন্ট পার্টে কোম্পানি নেম, লোকেশন, অ্যাড্রেস, আবার জলছাপ করে পিছনেও কি দিয়েছে, ডিটেলস দিয়েছে। এখন ডিজাইন কেমন হবে সেটা আপনাকে আপনার ক্লায়েন্ট বলে দিবে, আপনি ওই অনুযায়ী ডিজাইন করবেন। আর সবসময় মনে রাখবেন কাস্টমার সবসময় রাইট। একটা কথা বলেছিলাম যে আপনি সাজেশন দিতে পারবেন কখন, যদি মনে করেন যে
বায়ারকে বা ক্লায়েন্টকে সাজেশন দেওয়ার মতো পরিস্থিতি আপনার আছে। আগ বাড়িয়ে কখনোই আমরা সাজেশন দেব না, ক্লায়েন্ট যেটা বলবে, কাস্টমার যা বলবে তাই। ক্লিয়ার? আসেন ছোট্ট একটা কার্ড ডিজাইন করি। বাংলাদেশের এনভেলপ কখনো দেখেছেন? কে কে বাংলাদেশের এনভেলপ দেখেছেন? ম্যাডাম বাদামি কালারেরটা। হ্যাঁ, একটু হলদেটে কালার ছিল। আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল। জি ম্যাম দেখেছি। সেলিম রেজা দেখেছেন? কিভাবে দেখেছেন? এর আগের ব্যাচের একজনও তো বলতে পারলো না। কবে দেখেছেন লাস্ট? ম্যাম আমি দেখেছি এটা, ম্যাম এটা দেখেছি লাস্ট প্রায় আপনার 12-14 বছর আগে। হ্যাঁ, আমরা ছোটবেলায় দেখেছিলাম, মানে তখন আমি ক্লাস 1-2 এ পড়ে এরকম, মানে আমি লাস্ট মেবি দেখেছি 2000 সালের আগে, এটা বলতে পারি। ম্যাম আমি এটা কিনেছি। বিদেশে পাঠানোর জন্য ইউজ করতে এটা। হ্যাঁ, এই ইয়েলো কালার যে এটা হচ্ছে বাংলাদেশের ভিতরে অভ্যন্তরীণ। আচ্ছা মাহবুব স্যারও দেখবে যে এই বাদামি কালারের আমি বাইকগুলো। এটা আমি এটা 5 টাকা কিনেছি লাস্ট 5 টাকা কিনেছেন? আচ্ছা, আমাদের সময় এটা 1 টাকায় পাওয়া যেত। না, এটা 2 টাকারটা দেখা যাচ্ছে, 1 টাকা 50 পয়সাও পাওয়া যেত, মানে কালারের উপর ডিপেন্ড করে পাওয়া যেত। এই যে যেমন এটা 1 টাকা ছিল। আর এই যে এগুলো আচ্ছা আম্মুর জন্য কিনে নিয়ে আসতাম, তখন হচ্ছে 2.5 টাকা, 3 টাকা, 5 টাকা, মানে স্ট্যান্ডার্ড সাইজের উপর ডিপেন্ড করে তখন ভেরিফাই করতে। আবার হচ্ছে যে স্ট্যাম্প ম্যাম কিনতে হতো। ওইগুলোর মধ্যে তো মানি অর্ডার করতে হতো। হ্যাঁ, মানে তখন আবার ওই যে কিনতে হতো, স্ট্যাম্প কিনতে হতো, যে কত ভ্যালু দেওয়ার জন্য। স্ট্যাম্প কখনো জোগাড় করেছেন? আমার এককালে শখ ছিল স্ট্যাম্প কালেক্ট করা। আপু হুম, 5 মিনিটের জন্য কি একটু ব্রেক দেওয়া যায়? নামাজটা পড়ে আসলাম। আচ্ছা আপনি ব্রেক নিয়ে আসেন, সমস্যা নেই। আমরা ছোটখাটো ডিজাইন করি এই ফাঁকে, জাস্ট ডিজাইন করবো। আচ্ছা ঠিক আছে। আপনি ব্রেক নেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। মাহবুব স্যার, জি ম্যাডাম। ঢাকায় আসছি। না ম্যাডাম এখনো ঢাকা আসিনি, এজন্য কিছুক্ষণ পরে ঢুকি আর বেরিয়ে যাই। কিছুক্ষণ আগে ঢুকছি পরে শুধু আপনার কথাই শোনা যায়, আমার ডিসপ্লেতে কিছু দেখা যায় না। নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ, এরপরে এখন একটু দেখা যাচ্ছে। মাহবুব স্যার ঢাকায় ব্যাক করবেন কবে? ম্যাম ঢাকা আসবো কালকে ম্যাডাম। আচ্ছা, আমি একটা পোস্ট দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে। না, ঝাড়ি সবার আগে দেখেছি ম্যাডাম, ওই যে সবাইকে ঝাড়ি পরে দেবো। আচ্ছা, এই ব্যাপারে পরে কথা হবে। ঝাড়ি পর্ব বাকি আছে। ঝাড়ি হচ্ছে আধা ঘন্টা আগে, 4:30টায় শুরু করব, না কি বলি? 5:30-এ শুরু করব, 6টায় শেষ করব। 5:30টায়? হ্যাঁ, 5:30টায় শুরু করব। এখনই মুড নষ্ট করতে চাচ্ছি না। তাহলে ম্যাডাম 4:30 তাহলে আর বাড়ি যেতে চাই না। জয়েন করি নাকি? না, আপনি এই যে নেটওয়ার্ক যাক আসুক, আপনি থাকেন, যায়েন না। কি বললেন সেলিম? বলছি ম্যাম আমি তো আগের ব্যাচে ঝাড়ি খাইছি, এই ব্যাচে আর খেতে চাচ্ছি না। যা দেখা দেখা হয়ে গেছে। এই ব্যাচেও আপনি আমি খাবেন। এখন আসি। আছেন কেন না? থাকেন, ম্যাম ঝাড়ি খেয়ে যান। হ্যাঁ দিদার, ওরে তো আরো বেশি ঝাড়ি দেব। ম্যাম ক্লিপিং পাথের একটা গিগ ক্রিয়েট ম্যাডাম জানিতে করতে হবে দিয়ে দেন, আমার নেটওয়ার্কের যে খারাপ অবস্থা হয়তো নাও পাইতে পারি। আচ্ছা, ভিডিও দেখে ঝাড়ি খান বলেন। ভাই ঝাড়ি দিবে ঠিক আছে, ওই করেন, ঝাড়ি নেওয়ার জন্য ঝুড়ি টুড়ি রেডি রাখেন। দিদার কি রাখছি বলেছেন? ভাই। ম্যাম আমি তাহলে আসি এখন, আল্লাহ হাফেজ। কেন দিদারুল? আমি একটু বাইরে যাই। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, সেরেন যান। কি বললেন বুঝিনি। ম্যাম ক্লিপিং পাথের জন্য একটা গিগ ক্রিয়েট করছি ফাইবারে। তারপর ম্যাম ওই টি শার্ট ডিজাইনের কাজ করতেছি ম্যাম গতকাল রাত থেকে। ভালোই প্র্যাকটিস করতেছি লোগো। আচ্ছা, টি শার্ট ডিজাইনের যেগুলো বলছেন, লোগো, টি শার্টে শুধু লোগো রিলেটেড হয়, লোগো বা কোনো টেক্সট অথবা ইমেজ বসাতে হয়। মকআপ কিন্তু টি শার্টের জি ম্যাম টেক্সট রিলেটেড বেশি। হ্যাঁ, মকআপ কিন্তু শুধু টি শার্টেই হবে, অন্য কোনোটাই করা যাবে না। ওকে, জি ম্যাম। ঠিক আছে।
আসলে একটা ছোট্টখাটো ডিজাইন করি, শর্টকাটে করবো, এত ডিটেলস করতে পারবো না। ও ব্যাকগ্রাউন্ড ডিজাইন, আমার এখানেও নেট অনেক প্রবলেম করছে। আজকে ক্লাস শেষে পরে নেটের ইসে ঝাড়ি দিতে হবে। বিল পেমেন্ট করার সময় তো ঠিকই, ম্যাডাম আজকে তো মাসের 5 তারিখ, বিলটা দিয়ে দেন, তখন তো বারবার ফোন দেয়। ম্যাম আমার বাসায় যখন মানে বিল দেওয়ার সময় হয় তখন নেটের সমস্যা দেখা যায়। হ্যাঁ, এটা তারপর আমার বাসাও। বললেই নেট ঠিক করে দাও, বলে ম্যাডাম বিল দেবেন। হ্যাঁ, ধরেন এই জন্যই তো যে ইসে যখন হলো, তো দেখা যায় কি যে এখন ধরেন ওদের লাস্ট বিলিং হচ্ছে 10 তারিখ পর্যন্ত, 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে। এই সময়ে যে যারা দিচ্ছে না, কারণ আমার লাইনে যারা যারা আছে এই যে নেট এরকম প্রবলেম করছে। একটু প্যাটার্ন টাইপের নিতে চাচ্ছি, এরকম টাইপের। ধর এটা তোমাকে দিলাম। আর এমনিতে ওই যে প্রবলেমটার পর থেকে নেট মোটামুটি ভালো স্লো কাজ করে, খুবই স্লো। এখন পিএনজি প্রয়োজন নেই, ঘুরে ঘুরে পিএনজি আসছে। এই হচ্ছে আমাদের প্রবলেম। যখন দেখবেন আপনার যে ইমেজটা প্রয়োজন সেটা আসছে না, অন্যটা আসবে। দরকার আপনার পিএনজি, আসবে কি, আসবে হচ্ছে জেপিজি। আর যখন আপনার জেপিজি দরকার তখন ঘুরে ঘুরে পিএনজি আসবে। কপি করে নিয়ে আসলাম ইমেজটাকে, পেস্ট করে দেই, একটু ঘুরে দেই, ছোট করে দিলাম। ম্যাম আমার একটা প্রশ্ন ছিল ম্যাম। বলেন। এটাকে আমি হাইড করে রাখি। ম্যাম আমাদের আমাদের অনেক সময় লোগো ডিজাইন করতে গেলে ভেক্টর লাগে ওই বসানোর জন্য, পাহাড় বা ওই সমুদ্রের অনেক অনেক কিছু লাগে, তো ওইগুলো তো ম্যাম সব পেইড, আমি ফ্রিতে পাবো কিভাবে? ফ্রিতে মানে এটা দেখিয়েছিলাম না, ফ্রি পিকে গেলে ফ্রিতে নেওয়া যায়। প্রতিদিন আপনি মিনিমাম 5টা হচ্ছে এই ভেক্টর ফাইল নিতে পারবেন। ফ্রি পিকে চলে যান, freepik.com। ওকে, এখানে আসবেন, আসার পর আপনার কি প্রয়োজন সেটা লিখে সার্চ দেন। এই যে এখানে লিখে সার্চ দিবেন, ফ্রিতে চলে আসবে। ফ্রিগুলো আপনি সেভ করে রাখেন, কাজ করেন। বাট সেম টু সেম হলে আবার মাঝে মাঝে কি হবে, প্রবলেম হবে। এই যে এখানে লিখে সার্চ দেন, যত ফাইল আসবে ওয়েট এক মিনিট,
তারপরে যে ফিল্টার্স লেখা আছে, ফিল্টার্সে গেলে দেখবেন আরো অনেকগুলো অপশন থাকে, যে ফ্রি নাকি পেইড নাকি পিএইচডি, এই যে ক্যাটাগরি কি চাই, ভেক্টর, ফটো, পিএইচডি, আইকনস, লাইসেন্স, ফ্রি নাকি প্রিমিয়াম। আপনি যেটা প্রয়োজন, যে ভেক্টর দরকার ভেক্টর সিলেক্ট করে দেন। শুধু ভেক্টর রিলেটেড যতগুলো আছে সব আসবে এখানে, ভেক্টরের গুলো। এত কথা কেন বলি, আপনি গুগলে চলে যাবেন, আপনার কি দরকার, পাহাড় লেখেন, HILL হিল ভেক্টর ফাইল, ফ্রি ডাউনলোড লিখে সার্চ দেন যেটা প্রয়োজন। সার্চ দেওয়ার পরে এই যে দেখেন হিলস ফ্রি ভেক্টর আর্ট, এই যে ভেক্ট ইজি, এখানে চলে যান, গেলে দেখবেন অনেক অনেক কি আছে, ভেক্টর ফাইল আছে, ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তবে ম্যাম চলে গেলে ম্যাম সাইন আপ চাই। হ্যাঁ, কিছু কিছু সেটাতে বললাম, তবে কিছু কিছু সাইটে গেলে ওরা হয়তো বা একটা দুইটা আপনাকে ফ্রিতে করতে দিবে, এরপরে বলবে যে আমার সাইটটাতে সাইন আপ করে রাখেন। তো সাইন আপ করে রাখলে কি হবে, এখানে কিন্তু আপনার কি বলে ব্যালেন্স লাগে না আপনার অ্যাকাউন্টে, যে ওদের কি ভিউয়ার বাড়তে থাকে, যে অনেক ভিউয়ার আছে, ওদের যত অডিয়েন্স হবে তো তার উপরে কি হয়, প্রাইসিং হয়, যে অ্যামাউন্ট পায়। আবার এই যে এগুলো দেখেন, এগুলো হচ্ছে আপনি ডাউনলোড করতে পারবেন না, প্রো যেগুলো, এগুলো আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। আর এটা ছাড়া যেগুলো আছে এগুলো আপনি আবার কি করতে পারবেন, এই যেগুলো সব ডাউনলোড করতে পারবেন। এই যে এটা ডাউনলোড করতে পারবেন, এটা পারবো না, এটা ডাউনলোড করতে পারবো, এটা ডাউনলোড করতে পারবো, এই যেগুলো ক্লিয়ার। জি ম্যাম। আবার এমনও আছে, আপনি চাইলে এই যে এটাও তো কেউ না কেউ ডিজাইন করেছে, আপনি নিজে একটা ইউনিক কিছু ডিজাইন করেছেন, সাইন আপ করে মানে এখানে অ্যাকাউন্ট করে আপনি যদি এটা কনফার্ম করতে পারেন, অ্যাপ্রুভ করাতে পারেন, এখান থেকে যারা যারা ফ্রিতে ডাউনলোড করছে, সাপোজ আমি ফ্রিতে ডাউনলোড করলাম, আপনি করলেন, এরকম এই ফাইলটা ডাউনলোড করলো, ধরেন 1000টা ডাউনলোড হলে আপনার এটা যে করেছে, যে ক্রিস্টি পারগেটার, তাকে অ্যাকসেন্ট দেওয়া হবে, এরকম অপশন থাকে, যে 10,000 ডাউনলোড হলে আপনি $1 পাবেন। বুঝতে পেরেছি? আরো সহজ বুদ্ধি আছে, শিখাই দিচ্ছি, দাঁড়ান 1 মিনিট। তো দুইজনকে সিলেক্ট করি, শেপটাকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দেই, শেপটাকে সিলেক্ট করি, একটু সাইজে বড় করতে হবে, ওকে, এটাকে ডান বাম পাশে নিয়ে আসি শিফট ধরে, রেখে দিলাম, একটা লোগো নিয়ে আসি, কোন লোগোটা নেব, চলে আসছি। চলে এসেছেন? ঠিক আছে, আসেন, আমরা এখন জাস্ট কাজ করছি, এটাই নেই, দেখবেন এটা পিএনজি আসছে, দেখছেন, বললাম না পিএনজি আসবে।
ইনভেলপে লোগো দিতে চাচ্ছেন? হ্যাঁ, কপি করি ইমেজটাকে, চলে যাই কন্ট্রোল ইনভেলপ ডিজাইন করছি আর কি, পেস্ট করে দিলাম, লোগোটাকে রাখি, ধরে নিলাম আমি ফ্রন্ট পেজে কিছুই রাখতে চাই না, শুধু লোগোটাকে রাখতে চাই। লোগোটাকে সেট করলাম, দুজনকে সিলেক্ট করি, মেইন শেপটাকে সিলেক্ট করি, আরেকবার মিডল অ্যালাইনমেন্ট করে দিই। এখন দেখেন এখানে এটা ব্ল্যাক কালার আছে, ওকে ব্ল্যাক থাকুক, আমি এই জায়গাটায় আরেকটা শেপ ক্রিয়েট করে দেই। আইটুল দিয়ে আমি কালার সিলেক্ট করে নিই, ওকে বি কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে দিলাম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে শিফট ধরে জাস্ট একটু ছোট করি, এটার কালারটা দেব আর একটু গাঢ় কালার। ওকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে দিলাম, শিফট ধরে আমি আরেকটু ছোট করে দেব, এটার কালারটা দেব আর একটু ডার্ক কালার। কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে দিলাম, এটাকে আমি আরেকটু ছোট করে দেব, কালারটা দেব আরো ডার্ক কালার। কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে দিলাম, শিফট ধরে আমি আরেকটু ছোট করে দিই, কালারটা দেব এইগুলো। জাস্ট এরকম একটা ডিজাইন করলাম। ওকে কন্ট্রোল, এটাকে আমি গ্রুপ করে রাখি, লোগোটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এই পার্টটাকে গ্রুপ করে রাখি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল অল্টার সি দিয়ে যাদেরকে হাইড করে রেখেছিলাম তাদেরকে নিয়ে আসি, নিয়ে আসার পর কন্ট্রোল ভি পেস্ট করে দেই, লোগোটাকে আমি এখানে রাখতে চাই, সাপোজ এখানে লোগোটা থাকবে, এখানে লোগোটাকে রাখতে চাই, আর আমি এই পাশে অ্যাড্রেসগুলো দিতে চাই। অ্যাড্রেস কি দিব, দিলাম 0123456789 এরপরে দিলাম www.puma.com, তারপরে দিলাম এরপরে অ্যাড্রেস দিলাম ধরেন 101/B ঢাকা, এটাকে নিয়ে যাই ডানে, আমি এটার পিটিটা একটু বাড়িয়ে দেব, বেশি ছোট হলে আবার ভালো লাগবে না, 15 পিটি করে দিলাম। এটা ডিপেন্ড করবে আপনি যে কার্ডটা করছেন কার্ডের উপরে ডিপেন্ড করবে যে কত পিটি হবে বা কত কম হবে। 15 পিটি করে দিলাম, আর অ্যারেঞ্জমেন্টটা প্যারাগ্রাফে এইটা করে দেব। ওকে ডান পাশে নিয়ে আসি,
লোগোটাকে আর হচ্ছে লেটারটাকে সিলেক্ট করে মিডল অ্যালাইনমেন্ট করে দিই, এই যে এই মিডল অ্যালাইনমেন্ট। ওকে, এটাকে জাস্ট একটু ডানে নিয়ে আসি, দুজনকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট, কন্ট্রোল জি, গ্রুপ করে রাখি, এই পয়েন্ট দুটাকে লক করে রাখি। একে কন্ট্রোল শিফট জি দিয়ে গ্রুপটাকে ভাঙি, কারণ কি আমার এইটাকে দরকার আছে। অল্টার ধরে আরেকটা কপি করে নিয়ে আসি, এখানটায় রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সরি ট্রান্সফর্ম, রিফ্লেক্ট করতে চাই, ভার্টিক্যালি রিফ্লেক্ট করে দিলাম। ওকে, সাইজে একটু ছোট করি, শেপটাকে সিলেক্ট করি, শেপকে ধরে রাখি, আরেকবার অ্যালাইনমেন্ট করে দিই, মিডল অ্যালাইনমেন্ট। ইমেজটাকে বড় করি, অল্টার শিফট ধরে আরেকটু মুখে মুখে লাগিয়ে দিই। এই শেপটাকে সিলেক্ট করি, এগুলো গ্রুপ করে নেই, শিফট ধরে এই সবাইকে সিলেক্ট করি, কন্ট্রোল জি, গ্রুপ করে অল্টার ধরে আরেকটা কপি নিয়ে আসি, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট করে দেই, ভার্টিক্যালি করি আগে। ওকে, রিফ্লেক্ট করে দেব, এখন হচ্ছে উল্টানো, হরিজন্টালি করে দেব। ওকে, মেন শেপটাকে সিলেক্ট করি, মেন শেপকে সিলেক্ট রেখে লেফট আপ করে দিলাম। লোগোটা আর হচ্ছে লেখাটাকে কি করবো, একটু মিডলে রাখবো, লোগোটাকে ছোট করে দেই, লেখাটাকে আমি এখানে রাখি, দুজনকে মিডল অ্যালাইনমেন্ট করে দেই। তো ধরেন আমি সবাইকে সিলেক্ট করি, সিলেক্ট করে কন্ট্রোল জি, গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পর এখন দেখেন আমি যে ডিজাইনটা করেছি, কন্ট্রোল অল্টার সি, ডিজাইনটা কি ঠিক আছে? যে ডিজাইনটা করেছি, ডিজাইনটা কি ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, কি ভুল আছে সেটা বলেন। লাউডলি বলেন, শুনি না, জোরে। মানে ওই ডিজাইনটা তো হাতে থেকে করা, ওটাকে ডিসপ্লে করা হচ্ছে, কিন্তু তোমার ডিজাইনটা তো ডিসপ্লে করা হচ্ছে, এটা যদি ফোল্ড করি তাহলে তো উল্টে যাবে পুরোটা। রাইট, আমি এই পার্টটাকে যখন ফোল্ডিং করব, মানে ফোল্ড করে এভাবে ভাঁজ করব, তখন কি হবে, এই লেখাগুলো সব উল্টো হয়ে যাবে না, যে লোগোটা আর লেখাগুলো উল্টো হয়ে থাকবে, মানে খামটা যখন ঘোরাবো তখন উল্টা দেখবো। সো আমার ডিজাইনটা কি হলো না, পারফেক্ট হলো না। এখন আমার এখানে কি করতে হবে, দুইটা কাজ। আমি এখানে কন্ট্রোল শিফট জি দিয়ে গ্রুপ ভেঙে দিই, নাকি এখনো কারো কোনো সন্দেহ আছে? আমি যদি এটাকে এখন ঘুরিয়ে দেই তাহলে কিন্তু হবে না, কারণ আমি শেপটা চাচ্ছি এই পাশে থাকুক আর লেখাটা হচ্ছে এই পাশে থাকুক। সো আমি কন্ট্রোল শিফট জি দিয়ে গ্রুপটাকে ভেঙে দেব, লেখা আর হচ্ছে যে লোগোটা আছে লোগোটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর জাস্ট একটু ঘুরিয়ে দেব। আপনি এইভাবে রোটেট করেও ঘুরিয়ে দিতে পারেন, অথবা রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্টে চলে যান, যাওয়ার পর এই যে হরিজন্টালি, সরি কি বলি, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রোটেটে যাবেন, রোটেটে গিয়ে এটা কত দিবেন, 180 ডিগ্রি, 180 ডিগ্রিতে দিবেন, এই যে রোটেট হয়ে যাবে। ওকেতে প্রেস করেন। এখন যখন এটা প্রিন্ট হবে, প্রিন্ট হয়ে গিয়ে যখন এটা ঘুরে যাবে তখন এটা কি থাকবে, সোজা হয়ে থাকবে। আপনার কাছে এখন মনে হচ্ছে যে উল্টা, বাট এটা যখন প্রিন্ট হবে তখন কন্ট্রোল জি, গ্রুপ করে এটাকে আরেকটা নিয়ে আসি, আমি যখন এটাকে উল্টাবো, মানে উল্টিয়ে যখন ফোল্ডিং হয়ে আসবে তখন কিন্তু এটা সোজা হয়ে দেখা যাবে। ক্লিয়ার বিষয়টা?
সঞ্জিতা ম্যাম বুঝতে পেরেছি। জি আপু। মাথার উপর দিয়ে যাচ্ছে? না আপু, মাথার উপর দিয়ে যাচ্ছে না, কিন্তু ইনশাআল্লাহ পারবো। একবার দুটো প্র্যাকটিস করতে হবে। রাইট, একটু প্র্যাকটিস করতে হবে। চাইলে আমরা এই যে এই পার্টটাকে একটু কালার করে দিই, আই ড্রপার টুল দিয়ে যে কোনো একটা কালার দিয়ে দিই। এটা যদি আমরা মকআপে করি তাহলে মকআপে করলে অনেক ভালো লাগবে, যেহেতু মকআপ করা নাই রেখে দিই। সকালে একটু সেভ করতে পারিনি। তাহলে এনভেলপ ডিজাইনে কারো কোনো প্রবলেম নেই? এরপরে দিদারুলের একটা কোশ্চেন বাকি আছে যে ভেক্টর ফাইল কি করব। দিদারুল একটা বুদ্ধি শিখিয়ে দিই সবার জন্য, বাট এটা আমরা করব না যদি না প্রয়োজন হয়। চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না প্রয়োজন হয় অবশ্যই করব না। সাপোজ আপনার কি প্রয়োজন, একটা ফ্লাওয়ার লিখে সার্চ দিলাম, ওয়ান কাইন্ড অফ ওভাররাইটিং করে এই টাইপের। মানে ভেক্টর করা। ফ্লাওয়ার না, আমি ফেস লিখে সার্চ দিলাম যে ধরেন এই ফেসটাকেই নিই, অথবা এরকমটা না, এই ইমেজটাকে আমি কপি করে নিয়ে আসি। রাইট বাটনে ক্লিক, কপি ইমেজ। কে আসে কে যায়, আজকে কে কে আসছে ক্লাসে আমি তো সেটাও জানি না। শ্রাবণী আছে, আবির, আশরাফুল, মিশু, জহিরুল, বাবু, পাভেল, সাবিকুন, সাইফুল, সামিউদ্দিন, সঞ্জিদা, শামিম। আচ্ছা ওকে, আমরা এনভেলপ ডিজাইনের বাইরে একটা জিনিস দেখছি, পেস্ট করে দিলাম। এখন আপনাকে এই ইমেজটা দিয়ে বলা হলো যে এটাকে ভেক্টর করে দেন। ভেক্টর আর্ট মানে কি, ইলাস্ট্রেশন করে দিতে হবে। এটা হচ্ছে রিয়েল ইমেজ, ইলাস্ট্রেশন করলে কি আসে একটু মনে হয় না যে সলিড কালার টাইপের। ইলাস্ট্রেশন করতে গেলে এখন আপনাকে অনেক কাজ করতে হবে, যেই পার্ট বাই পার্ট চোখ নিতে হবে, চোখের ইলাস্ট্রেশন করতে হবে। এখানে তো চোখের মনি একদম সলিড জল জল করছে, এটা তো আর আমরা দিতে পারবো না। তখন হচ্ছে আমরা কি করি, জাস্ট চোখের কালো একটা মনি এর মধ্যে এই ইলাস্ট্রেশন ইমেজগুলো দেখি, তাহলেই বুঝতে পারবো। রিয়েল ইমেজ থেকে করা নাই।
এই যে দেখেন ইলাস্ট্রেট করলে কি হয়, কোনো বাচ্চার ছবি করা নেই, নিজেদের ছবি সবাই করে। ইলাস্ট্রেট ছবিটা দেখি। এটা হচ্ছে রিয়েল ইমেজ আর এটা হচ্ছে ইলাস্ট্রেট ইমেজ। তো এটাকে আমি কপি করে নিয়ে আসি ভ্যারিয়েশনটা বোঝার জন্য। কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। ভ্যারিয়েশনটা দেখেন, ভেক্টর আর্ট মানে কি, ইলাস্ট্রেটরে হবে কি যে সব কিছুই মোটামুটি সলিড কালারের মতো হবে, যে ইলাস্ট্রেট করে করে সে বোঝানোর চেষ্টা করবে এটা একটা ফেস, ফেসের এই চুলগুলোতে একটু কালার হালকা সাদা সাদা কালার দিয়েছে, যে এই পার্টটাতে একটু লাইট দিয়েছে, আবার চোখের এই পার্টগুলো একটু ডার্ক হয়ে আছে, ডার্ক কালার করে দিয়ে যে এই পার্টটাতে ডার্ক। ওকে, দেখেন চোখের এই জায়গার কিন্তু জল জল করছে, বাট ইলাস্ট্রেটরে কি হয় জল জল করতে পারে না, তখন সে ব্ল্যাক কালার একটা দিয়ে একটু সাদা কি দিয়েছে যে এখানে আলো পড়েছে। তো এটাকে আমি ডিলিট করে দেই। এই বেবির ইমেজটা যখন আপনি ইলাস্ট্রেট করতে যাবেন, যে পেন টুল দিয়ে বা যেভাবেই হোক আপনি কাজ করছেন, ইউটিউবে দেখবেন ইলাস্ট্রেট করে কিভাবে। আমরা এখানে একটা শর্টকাট ইউজ করতে পারি, প্রয়োজন হলে করেন, নো প্রবলেম, বাট সবসময় কিন্তু এই কাজটা করব না। ইমেজটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে ডান পাশে ইমেজ ট্রেস নামে একটা অপশন দেখতে পাচ্ছি, ইমেজ ট্রেসে চলে যাব, অথবা উইন্ডো থেকে ইমেজ ট্রেস, এই যে ইমেজ ট্রেস সিলেক্ট করি। সিলেক্ট করার পর এরকম একটা প্যানেল চলে আসবে, অ্যাডভান্সে ক্লিক করি, এই যে ভিউ ট্রেসিং রেজাল্ট কি হবে, আউটলাইন নাকি কিভাবে করবেন, প্রিসেট ডিফল্টে চলে যাই। এই যে এখানে যে পার্টগুলো দেখা যাচ্ছে এই পার্টগুলো এখানে আছে, আমি এখান থেকেই দেখাই। ইমেজ ট্রেসে ক্লিক করব, ক্লিক করার পর আপনি কি চাচ্ছেন, হাই ফিডেলিটি ফটো মানে একদম হাই কোয়ালিটির ভেক্টর ট্রেসিং, লো কোয়ালিটির, নাকি জাস্ট তিনটা কালারকে হাইলাইট করবে, 6টা কালার 16টা শেডস অফ গ্রে, প্রত্যেকটা একটা একটা করে দেখবেন, নাকি শুধু স্কেচ আর্ট, লাইন আর্ট, কোনটা। যেমন স্কেচ আর্টে যদি ক্লিক করি, ওয়েট করেন লোডিং হবে, স্কেচ আর্ট মানে পেন্সিল আর কলমে স্কেচ করলে যেমনটা আসে। ব্যাকে যাই, ইমেজ ট্রেস, হাই ফিডেলিটি ফটো ক্লিক করেন। ওয়েট করেন, ভেক্টর করছে একটা ইমেজকে ভেক্টরে, মানে প্রত্যেকটা শেপে কনভার্ট করে ফেলবে, ইমেজকে শেপে কনভার্ট করবে। ওকে, কাজ কমপ্লিট। এই যে এক্সপান্ড লেখা আছে, এক্সপান্ডে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে সব ভেক্টরে কনভার্ট হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে কি করতে পারেন, এই যে দেখেন প্রত্যেকটা ভেক্টর কন্ট্রোল শিফট জি দিয়ে ভেক্টরটাকে ভেঙে দেন, গ্রুপটাকে ভেঙে দিলাম। এই যে প্রত্যেকটা পার্টের কালার কি হবে, যে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে গেল, যে আপনি কোনো কালার চেঞ্জ করতে চাচ্ছেন সবার কালার তখন কি করতে পারবেন। এই যে দেখেন, একটু যদি ডিপলি দেখাই, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে গিয়েছে। অয়েল আর্ট মানে অয়েল পেন্টিং করে যে, তখন এই যে অয়েল পেন্টিং এর মতো শো করবে। মিস্টার দিদারুল, এটা যত জুম করবেন তত হচ্ছে বোঝা যাবে যে আসলে অয়েল পেন্টিং এর মতো হয়েছে কিনা। ক্লিয়ার সবাই? অপশনাল, প্রয়োজন হলে করেন, এটা হচ্ছে যে কোনো
ইমেজের ক্ষেত্রে হতে পারে আপনি ইমেজটাকে কি করতে পারেন, শেপে কনভার্ট করতে পারবেন। আসেন প্রেজেন্টটা দিয়ে আসি। 54 ব্যাচ সাথী আছেন? জহিরুল, ফারজানা মিশু, সাবিকুন, রুনা গতকালকে ক্লাস করিনি কেন? রুনা, আশরাফুর, পাভেল রহমান, সালাউদ্দিন, হ্যাঁ, আকাশচন্দ্র দাস আছে? ম্যাম আমার কতগুলো ক্লাস মিস হয়েছে সেটা দেখা যাবে? হ্যাঁ দেখা যাবে। ওয়েট করতে হবে। ফ্রোজেন করে আছে। ফ্রোজেন অপশনটা যেন কোথায় থাকে? ওয়েট, ম্যাম পরে দেখে নিব না তাহলে, সমস্যা নেই। আরে এগুলো সব আমি হাইড করে রাখছি। ওহ, আনহাইড অপশনটা কোথায় গেছে? আচ্ছা এটা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, নাকি ওরা ব্লক করে রাখছে? আমি তো এগুলো সব করছি, কি যেন বলে, হাইড করে রাখছি। তাহলে আনহাইড কোথায় গেল? আপনার কাছ থেকে হাইড হয়ে গেছে ম্যাম। আমি এগুলো একটু হাইড করে রাখছি। হ্যাঁ আস্তে 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 আস্তে, ওগুলোর জন্য দেখা যাচ্ছিল না। মিস্টার আবির, আবির 1 2 3 4টা ক্লাস করেননি। আচ্ছা বুঝতে পেরেছেন? আরে কতগুলো চলে এসছে আবার, সব আনহাইড হয়ে গিয়েছে 1.5 মাসে।
ঠিক আছে। কে আসে কে যায় বলেন? আবির, আশরাফুল, দিদারুল, ফারজানা মিশু, জহিরুল, এদের দেওয়া শেষ, বাবু দেওয়া শেষ। ওকে, আকাশচন্দ্র দাস নেই। আর রুনা কেন ক্লাস করেনি গতকালকে বললো না তো? সিক ছিল। আচ্ছা, 51 ব্যাচের সঞ্জিদা ম্যাম, রাজু আহমেদ কি আছে? মাহবুব স্যার, নাইম নেই। 52 ব্যাচের কেউ আছেন? 52 ব্যাচের সাইমান নুসরাত, শিবলি, পাভেল খান, জুবাইর জামিল, মোর্শেদ ইমন, ইসকে তাকিব, সজল। 53 ব্যাচের কেউ আছে? ফিফটি 4 ব্যাচের কেউ বাকি আছে? ঠিক আছে। আজকের ক্লাসে কারো কোনো প্রবলেম? না আপু, কারো কোনো প্রবলেম নেই। তাহলে কি ঝাড়ি শুরু করব? প্র্যাকটিস শুরু করলে বুঝে যাবে যে কতটুকু পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারব। ওকে, আসেন এবার একটু ঝাড়ি দেই সবাইকে। ফারজানা মিশু মাত্র শুরু করছে। জহিরুল, বাবু, পাভেল রহমান, সাবিকুল, সাইফুল, সালাউদ্দিন, সঞ্জিদা, শামিন বোনা, সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো। আপনারা এখন যে যে আছেন, কে কে আছেন? রুনা, সঞ্জিদা, সালাউদ্দিন, সাইফুল, সাবিকুন, পাভেল রহমান, বাবু, জহিরুল, ফারজানা মিশু, দিদারুল, আশরাফুল, আবি। আপনাদের কাজের কোনো গতি পাচ্ছি? কাজের কোনো গতি পাচ্ছি না। যখন ওই যে একটা কথা আছে না, কে যেন বললো, ফারজানা মিশু, যে না কে যেন বললো যে নেট লাইনে প্রবলেম হয়, পরে বলার পর ভালো থাকে একদিন দুই দিন, আবার পরে সেই প্রবলেম ফেস করি, তাই না? এই যে এখন আপনাদেরকে বলবো, বলার পর এক দুই দিন আবার একটু কাজ টাজ করবেন, সিরিয়াস হয়ে যাবেন, এরপর আবার শুরু হবে, আবার সে আগের মতো হয়ে যাবে। বলেন কোথায় রাখবো কষ্ট? এই যে এই পর্যন্ত আজকে 36 নাম্বার ক্লাস। আপনাদের যে মডিউলটা দেওয়া হয়েছে, মডিউলে যা যা আছে কোনোটা কি বাকি আছে আমি করাইনি, দেখাইনি? এরকম বাকি আছে? মডিউলের কথা বলেছি আমি। এরকম কিছু বাকি আছে যে আমরা ক্লাসে দেখিনি বা শিখাইনি, জানি না? মডিউলেরটা তো শেষ করেছি, প্লাস হচ্ছে মডিউলের বাহিরে আমি একজন ডিজাইনার, আমি জানি যে আমি কাউকে শেখাচ্ছি তার কি কি প্রয়োজন, ফটোশপ ইলাস্ট্রেটরে কোন জিনিসগুলো তার জানতে হবে ফিল্ড ওয়ার্কে কাজ করার জন্য, ভবিষ্যতে কাজ করার জন্য তার কি কি প্রয়োজন। দ্যাটস ওয়ে এই যে দেখেন এনভেলপ ডিজাইন, এই ডিজাইন, সেই ডিজাইন, এগুলো কিন্তু আপনাদের মডিউলে নাই। মডিউল ধরে ক্লাস করলে 50টা ক্লাস আমি আরামসে বসে বসে আপনাদেরকে করাতে পারতাম। আমি আমার মতো বসে থাকতাম, আপনারা নিজেদের মতো এই যে মার্কেট প্লেসে কি করছেন না করছেন এগুলো দেখাতে। বাট আমি আমার তাগিদেই কিন্তু আপনাদেরকে শেখাচ্ছি, কারণ এই কাজগুলো আমাদেরকে কি করতে হবে, ভবিষ্যতে হেল্প করবে। সেই ফার্স্টে বলেছিলাম, এটা মেবি 7টা বা 8টা ক্লাস হয়ে যাওয়ার পরেই বলেছি যে যারা যারা আমরা যে সেক্টরটাতে আছি গ্রাফিক ডিজাইন, এই সেক্টরে আমাদের স্কিল ডেভেলপ করতেই সময় লেগে যাবে 6 মাস 1 বছর। তো এখনই আসলে আর্ন করাটা আমাদের জন্য পসিবল না।
যে এখনই আমরা $100 2 মাসের মধ্যে, যে 2 মাসে আমরা ক্লাস শিখে পরবর্তী 1 মাসের মধ্যে $100 ইনকাম করা আমাদের জন্য সম্ভব না। কারণ আমাদের এখনো তো শেখা বাকি আছে। যা শিখেছি সেগুলো প্র্যাকটিস করতেই তো সময় লেগে যাবে 6 মাস। সব টুলস আয়ত্তে আস্তে আস্তেই লাগবে, একদম A to Z কাজ করে কমপ্লিট করতে করতে 1 বছর আপনার সময় লেগে যাবে। তো কি বলেছিলাম, মাইক্রো ওয়ার্কার্স নামে একটা সাইট আছে, ওখানে ছোট ছোট অনেক কাজ পাওয়া যায়, ডাটা এন্ট্রি, তারপরে ইমেল ভেরিফিকেশন, এরপরে হচ্ছে আপনার ট্রান্সলেট, এরকম অনেক আগডুম বাগডুম অনেক ছোট ছোট কাজ আছে, 1 সেন্ট 2 সেন্ট ছোট ছোট অনেক কাজ পাওয়া যায়। আমি বলেছি যে আমার ডলারের প্রয়োজন নেই, জাস্ট আমাকে 10টা রিভিউ এনে দেন, 10টা রিভিউ এনে দেন। বাট আপনারা কেউ গুরুত্ব দিচ্ছেন না। 9 তারিখে সন্ধ্যাবেলা আমাদের সাথে শেয়ার করা হলো ট্রেনারদের সাথে, যে যারা যারা ট্রেনারদের যে যে স্টুডেন্টরা মার্কেট প্লেসে কাজ করে তাদের নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, কোন মার্কেট প্লেসে কাজ করে, এই পর্যন্ত কোনো আর্ন করেছে কিনা, এই ডিটেলসগুলো জানানোর জন্য দেওয়ার পর সে 9 তারিখ সন্ধ্যাবেলা থেকে শুরু করে গতকালকে গেল, আজকে গেল, কেউ এখনো কিছু আমার সাথে শেয়ার করেনি। অন্যান্য আরো যে 6-7 জন ট্রেনার আছে সবার ঘর ভরা, সবার স্টুডেন্ট কোনো না কোনো সাইটে কাজ করছে, অ্যাকাউন্ট করা আছে, বাট আপনারা মানে আমার লিংক পুরাই ফাঁকা। তাহলে কি আমার কথা শুনতে হয় না? আমাকে বলে যে আপনার কোনো স্টুডেন্ট কি মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেনি, কেউ কোনো কাজ করছে না, কন্টেস্টও করে না। আরে ভাই, মাইক্রো ওয়ার্কার্সে কি কারো কোনো অ্যাকাউন্ট নাই? ছোট এই 2-1টা কাজ কি কেউ করে না? অন্যান্যদের যেটা দেখলাম যে যদি 20 জন স্টুডেন্ট থাকে, 20 জনের মধ্যে 5 জন হয়তো বা ফাইবার বা ফ্রিল্যান্সারে কাজ করে, আর বাকি সবারই অ্যাটলিস্ট মাইক্রো ওয়ার্কার্সে অ্যাকাউন্ট আছে, সেখানে কাজ করছে। আপনারা এই ইনফরমেশনটা আমার সাথে শেয়ার করতে পারছেন না। কাকে বলবো আমি প্রবলেমের কথা যে আমার স্টুডেন্টরা আমার কথা শোনে না? এইগুলো একটা বিষয়। আরেকটা বিষয়, এই যে ক্লাসে আসছেন, ক্লাস থেকে যাচ্ছেন, কেউ বলছেন যে আমি তো আমার একাডেমিক ক্লাস আছে, আমি তো আসতে পারিনি, কালকে ক্লাস করতে পারিনি। আমি বললাম যে কেউ একজন প্রেজেন্ট করেন, আমাকে কাজ করে দেখান। সাপোজ আমি নাম ধরেই বললাম আবির, কাজ করে দেখান। আবির বলছে ম্যাডাম আমি তো ফোনে ক্লাস করছি, আমার তো কম্পিউটার নেই। আমি বললাম আশরাফুল, প্রেজেন্ট করেন, কাজ করে দেখান। সে বলছে ম্যাডাম আমার তো ফোনের লাইন কি বলে কম্পিউটারে আমার হচ্ছে নেট কানেকশন নেই, আমি তো প্রেজেন্ট করতে পারছি না, কালকে দেখাবো, এখন তো দেখাতে পারবো না। যাকেই বলি সে বলে এই না সেই প্রবলেম, আমি তো বাজারে আছি, আমি যে ফোনে অ্যাডজাস্ট হয়েছে, আমি ঘুম থেকে উঠতে পারিনি, আমি ক্লাস করতে পারিনি। আরে ভাই, যদি ঘুমিয়ে থাকেন আপনাকে ক্লাসে আসতে বলছে কি? আপনার কম্পিউটার নেই, আপনি গ্রাফিক ডিজাইন শিখতে আসছেন, 2 ঘন্টা সময় নষ্ট করছেন, কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন তো আমি মনে করি না। যে আমার কম্পিউটার নেই, আমি কি জাস্ট দেখে দেখে মোবাইলে ক্লাস করে গেলাম, ক্লায়েন্ট আমাকে একটা লোগো ডিজাইন করতে দিয়েছে, আমি ওই ক্লায়েন্টকে বললাম যে ঠিক আছে আমি দেখে দেখে লোগো ডিজাইন করি, মানে আপনার মোবাইলে অন করেন, আমি জাস্ট দেখবো, দেখলে আপনার লোগো ডিজাইন হয়ে যাবে? এটাকে আমাকে হাতে কলমে এই কম্পিউটারে করতে হবে না? তো আপনি ক্লায়েন্টের কাজ কিভাবে করবেন যদি কম্পিউটার না থাকে? আমাকে গতকালকে একজন ফোন দিয়ে, গতকালকে না পরশুদিন রাতে একজন ফোন দিছে, ম্যাডাম আমার তো কম্পিউটার নেই, কম্পিউটার না আমার ল্যাপটপ ছিল, ল্যাপটপে এই ঝামেলা, ল্যাপটপ তো নষ্ট হয়ে গেছে, আর আমার অ্যান্ড্রয়েডের ফোন নেই, আমি ফোনেও তো ক্লাসে জয়েন করতে পারছি না, আগামীকালকে আমি আমার ফ্রেন্ডের ফোন দিয়ে ফোনে ক্লাসে জয়েন করব। তখন তাকে আমার কি বলার আছে বলেন তো? আমি তাকে স্ট্রিট বলেছি কোনো প্রয়োজন নেই, আপনি ফোনে ক্লাস করে কি করবেন, প্র্যাকটিস যদি না করতে পারেন? আপনি যদি গ্রাফিক্সটাকে সিরিয়াস নেন যে হ্যাঁ আমি এই সাইটে বা যে পদটাতে আসছি আমি গ্রাফিক্স ডিজাইনার হব, এখনো সময় আছে, সিরিয়াস হন। 2 ঘন্টা সময় নষ্ট করছেন ক্লাসে এসে, আরো 2 ঘন্টা সময় নষ্ট করেন। এই যত ধরনের কাজ আছে সব কিছু থেকে মিনিমাম 2টা ঘন্টা আপনি বের করেন যে একটু প্র্যাকটিস করার জন্য। প্রতিদিনের কাজটা যদি প্রতিদিন প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আর পরবর্তী থেকে সমস্যা ফেস করবেন না।
ইলাস্ট্রেটরে কিভাবে পার্সপেক্টিভ করতে হয়, কিভাবে স্কিউ করতে হয়, ডিসঅর্ট করতে হয় ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে দেখানো হয়েছে। তারপরেও গত পরশুদিন রাতের 1টা বাজে আমাকে একজন বলতেছে ম্যাডাম এটা যেন কিভাবে করব, ইলাস্ট্রেটরে এটা কোথায় খুঁজে পাবো, ফটোশপে তো সহজে, আমাকে স্ক্রিনশট পাঠাইছে, ফটোশপে তো এখানে সুন্দর করে দেওয়া আছে, ইলাস্ট্রেটরে কোথায় পাবো, র্যাপ কিভাবে করব। তো যেদিন আমি টেক্সট র্যাপ দেখিয়েছিলাম সেদিন বলে দিয়েছি না যে র্যাপ আপনি 3 ভাবে করতে পারেন। ইফেক্ট থেকে গিয়ে একবার র্যাপ করতে পারবেন, অথবা সিলেক্ট করে অবজেক্টে যাবেন, সেখান থেকে এনভেলপ ডিসঅর্ট ওখানে গেলেও র্যাপ করতে পারবেন। এখন যদি আপনি সেই 10 নম্বর ক্লাসের কথায় এসে যদি 36 নম্বর ক্লাসে বলেন, তখন মেসেজটা কোথায় থাকে? ভালো লাগে বলেন? চারটা সেক্টরে বলেছে $100, 10টা রিভিউ, লোকাল মার্কেটে জব করলে তার 3 মাসের স্যালারি মিনিমাম 8,000 টাকা করে হতে হবে, অথবা ট্রেড লাইসেন্স থাকতে হবে। চারটার যে কোনো একটা দেখাতে হবে। এখনো যারা সিরিয়াস না সিরিয়াস হন। আর গ্রুপে শুধু আমি আপনি না, কোঅর্ডিনেটর যারা আমাদের উপরে লেভেলে কোঅর্ডিনেটর তারাও অ্যাড আছে। তারাও কিন্তু আমাদের আলাদা ট্রেনারদের জন্য আলাদা একটা গ্রুপ আছে, আবার পার্সোনালি তো টেক্সট করে। কি ব্যাপার, আপনার স্টুডেন্টরা তো অ্যাক্টিভ না, 1-2 জন ছাড়া তো দেখি না। সাবিকুনকে বলতে বলতে এখন সাবিকুনের ল্যাপটপ আসছে, সে এখন কাজ করছে, ঠিক আছে, তারটা মেনে নিলাম, তার এতদিন ল্যাপটপ ছিল না, কাজ করেছে, ওকে ফাইন। কিন্তু 1 দিন 2 দিন 3 দিনের দিন তো আমার মেজাজ খারাপ ভালো থাকবে না, সবসময় তো মুড ভালো থাকে না। সবাই কি প্র্যাকটিস করবো ঠিক মতো? কাজ দিচ্ছি যে মিনিমাম 5টা ডিজাইন করেন। আরে ভাই 5টা পারছেন না, একটা ডিজাইন করেন, করে গ্রুপে দিয়ে বলেন যে ম্যাডাম সময় তো পাইনি, যতটুকু পেরেছি এতটুকু করেছি। সেটাও কেউ করেন না। বাবু, ঈদের দাওয়াত মাত্র শেষ হয়েছে, কাজ করব কি শিখবো? বাবু শুনতে পাচ্ছেন? সালাউদ্দিন রায়হান, শারমিন রহমান রুনা, পাভেল রহমান, শুধু মার্কেট প্লেসে আপনি কাজ পাচ্ছেন এটা করলেই হবে না, গ্রুপেও দেখাতে হবে যে ম্যাডাম আমি এই কাজটা করছি। আজকের এনভেলপ ডিজাইন মিনিমাম 3টা ডিজাইন করতে হবে, করে দেখাতে হবে যে ম্যাডাম এই যে ডিজাইন করছি। আপনারা গ্রুপেও অ্যাক্টিভ না, কেউ কোনো শিখছেন কিনা আমিও তো জানি না যে আসলে কে কাজ করছে কে করছে না। আশরাফুর কই চলে গেল? ম্যাডাম কাজে দিবে, অসুবিধা নেই, সবাই অ্যাক্টিভ হয়ে যাবে। সবাই অ্যাক্টিভ হয়ে যাবে ম্যাডাম, আপনি অনেক আপসেট থেকে বোঝা যাচ্ছে। না এখন যদি আমার মনে হচ্ছে কি যে 25,000 30,000 টাকা দিয়ে যদি আপনাদেরকে এই কোর্সটা করতে হতো, তখন ঠিকই ওই যে সপ্তাহে 2 দিন ক্লাসে দৌড়ায় দৌড়ায়, এখন ধরেন আপনি মিরপুরে আছেন, আপনাকে কোর্স শিখতে যেতে হবে যাত্রাবাড়ি, তখন আপনি ঠিকই যাত্রাবাড়ি যেতেন, ক্লাস করতেন, আবার এসে ক্লাসে যা যা ছিল সেটা প্র্যাকটিস করে সেইটা আবার টিচারকে নিয়ে দিতেন। আমরা যখন কোর্স শিখেছি আমাদেরকে সপ্তাহে 2 দিন ক্লাস করানো হতো, মঙ্গলবার বৃহস্পতিবার। কয় ঘন্টা? 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে আমাদেরকে ক্লাস শেখানো হতো, কোনো প্রবলেম থাকলে সলভ করা হতো, মানে ওই 2 ঘন্টার মধ্যেই। 2 ঘন্টার বাইরে কিন্তু কেউ আপনাকে সময় দিবে না। আপনারা তো আমাকে সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত, আমি বলেছি সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত আপনারা আমাকে অনলাইনে পাবেন, মানে যখনই নক করবেন আমাকে পাবেন। এরপরও দেখা যায় গতকালকে রাত্রে এই যে যেমন জহিরুল, আমি অনলাইনে ছিলাম তাই সে কাজ করেছে, আমি বলেছি যে জহিরুল আরো ভালো করতে হবে, সে আমাকে রাতের 1টা-1:30টার দিকে নক করেছে, আমি কিছু বলিনি, কারণ সে কাজ করছে তাই আমাকে নক করেছে। আমি কিছু বলেছি না, কারণ আপনি কাজ করলে আমার ভালো লাগবে যে হ্যাঁ শিখছেন, আমাকে দেখাচ্ছেন, ওকে ফাইন। একজন আমাকে পরশুদিন কি করলো, বায়ার মানে কন্টেস্ট করবে, বায়ার ইংরেজি সে পারে না, ম্যাডাম কি বলছে বুঝি না, একটু বাংলা করে দেন, মানে এখানে কি বলছে আমাকে একটু বুঝিয়ে দেন।
আপনি যদি ইংরেজি না পারেন তাহলে আপনি কিভাবে ফ্রিল্যান্সিং করবেন? মিনিমাম কনভারসেশন তো আপনাকে জানতে হবে। 8টা থেকে 11টা পর্যন্ত আপনারা যে কেউ আমাকে নক করেন যে ম্যাডাম এই জিনিসটা যাচ্ছি না, পারছি না, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে পাবেলকে বলেছি, ঠিক আছে পাবেল, ক্লাস শেষ হোক, আমি আপনার প্রবলেমটা দেখব, আপনি থাকবেন। সো অ্যাক্টিভ আপনারা কখন হবেন? আমাদের তো ওই সময় ওইটাও ছিল না, ওই যে 2 ঘন্টার মধ্যে বাসায় আসার পর আপনারা এখন ভিডিও পাচ্ছেন, যে কোনো সময় ট্রেনারকে পাচ্ছেন, কোঅর্ডিনেটরের, তারপরে প্রজেক্ট ম্যানেজার পর্যন্ত আপনাকে নাম্বার দিয়ে দিছে যে যে কোনো প্রবলেম, ক্লাসের প্রবলেম হলেও ফোন করতে বলেছে। এত সুবিধা থাকার পরও আপনারা অ্যাক্টিভ হচ্ছেন না। মাইক্রো ওয়ার্কার্সে একটা ছোট্ট একটা ইস্যু, সেখানেও আপনারা অ্যাকাউন্ট করতে পারেন না, এটা নিয়ে বসে থাকতে হয়। যারা এখনো অ্যাক্টিভ না তারা অ্যাক্টিভ হয়ে যান, ক্লাস করেন। আর যদি মনে করেন না আসছি জাস্ট দেখবো, ফ্রি পাইছি দেখি, করলে করলাম না করলে নাই, তাহলে বলবো যে আপনার সময় নষ্ট হচ্ছে। মনোযোগ দিয়ে ক্লাস করেন, প্র্যাকটিস করেন, গ্রুপে অ্যাক্টিভ থাকেন, কাজগুলো দেখান, তাহলে বুঝতে পারবো যে আপনার কোথায় প্রবলেম হচ্ছে, কোথায় কি। এই তো কথা। বলেন আবির, আপনাকে কিছু ম্যাম ওই যে আপনি না জান ম্যাম, ওই যে আপনি যে ইনফরমেশন গুলো চেয়েছিলেন যারা হচ্ছে মার্কেট প্লেসে কাজ করছে, তো এটা তো যারা আর্নিং করছে তা না, যারা গিগ করেছে, অ্যাকাউন্ট খুলেছে বা অ্যাক্টিভ রয়েছে, এইটারই তো আপনি ইনফরমেশন গুলো চাচ্ছেন। না, ওখানে আর্নিংও আছে, যে অ্যাট লিস্ট আপনি ধরেন $5 ইনকাম করেছেন, সেটাও দিতে হবে। আচ্ছা, মানে যার মিনিমাম কিছু আর্নিং আছে তারা ওইটা আপনার ওইটা হচ্ছে ইনফরমেশন গুলো আমাদেরকে প্রোভাইড অ্যাড করবে। করতে হবে। হ্যাঁ, সেটা আমরা অ্যাড করে দেব। বাট যারা অ্যাকাউন্ট করেছেন অ্যাট লিস্ট তাদের ইনফরমেশন আমাকে দিয়ে রাখেন, যাতে আমি মাঝে মধ্যে গিয়ে দেখতে পারি যে আসলে তারা কি কাজ করছে, তাদের অ্যাকাউন্টটা আমি ঘুরতে পারি না। সেটাও তো দেন, এটা তো আমি আরো 2 মাস, মানে যখন আমাদের অ্যাকাউন্ট খোলার কথা কবে 10টা 12টা ক্লাস হয়ে যাওয়ার পরেই তো আমি আপনাদেরকে বলেছিলাম যারা যারা অ্যাকাউন্ট করেননি করেন, অ্যাট লিস্ট freelancer.com এ অ্যাকাউন্ট করেন, কন্টেস্ট করেন। কন্টেস্ট করলে কি হয়, সাপোজ আপনি ফাইবারে একজন বায়ারের কাজ করলেন, বায়ার সরাসরি আপনার সাথে কন্ট্যাক্ট করবে, আপনি কাজ করবেন, বায়ারের থেকে হচ্ছে আপনার থেকে কাজ বুঝে নেবে, মানে 2 জন পার্টি, আপনি আর আমি, বায়ার আর কি যে কাজ করছে ডিজাইনার। আর কন্টেস্ট করলে হচ্ছে কি, বায়ার একটা কন্টেস্ট মানে অফার দিয়েছে, তার উপর ডিপেন্ড করে আমরা এখন 15 জন আছি, এই 15 জন যদি 5টা করেও এন্ট্রি দেয়, 5টা করেও ডিজাইন করে, 15 জনে কতগুলো আসে, কতগুলো এন্ট্রি হয়? ম্যাম 75। দেখছেন এত করেছে। এই আপনি কোথায় ছিলেন বাবু? বাবু আমি তো ক্লাসে আছি ম্যাম, তা এতক্ষণ ডাকাডাকি করছে, আমি তো শুনতেছি প্রথম থেকে কি বলতেছেন সব। খালি শুনলেই হবে? সবাই কি যাও একটা দুইটা কাজ দেখায় যে ম্যাডাম এইভাবে করছে, আপনি তো কিছুই দেখেন না। প্রথম দিকে একটু অ্যাক্টিভ ছিলেন, একদম ফার্স্টের ফটোশপের ক্লাসে, এখন তো একদমই জিরো অ্যাক্টিভ, শুধু বেড়ান ঘুরেন খানা, তাহলে আর কি দেশে থেকে যেতে হবে? বাড়ি থেকে আইছেই তো আমি এখন ওই করে পারলাম না, আরো যান বাড়িতে নিজের থাকেন। ভিতরে এখন যদি খুলতেন তো ভালো হইতো, এখন থেকে আল্লাহর রহমতে হবে না ম্যাম। আপনারা যদি মনোযোগ দিয়ে শিখেন জিনিসটা, তারপরে হচ্ছে আর্নিং করেন, আমাকে কি $2-4-5 দিয়ে দিবেন? ম্যাম মাঝে মাঝে অবশ্যই দিব। দিতে পারি তো। আমার ট্রিপের প্রয়োজন নেই, আপনারা ভালো করে শিখেন জিনিসটা, স্কিল আরো ডেভেলপ করেন। এটা ম্যাম ভালোবেসে দিতে হবে, এটা তো আর এমনি আমি তো রাগ করে দিব না, দিলে কি হয় যদি বেশি আর্ন হয় তাহলে দেওয়া যায় তো অবশ্যই। প্রয়োজন নেই, আপনি হচ্ছে কাজটাকে আরো ভালো করে শিখতে হবে, যত স্কিল ডেভেলপ করতে পারবেন। কন্টেস্ট করলে হবে কি, যে অন্যরা কি ডিজাইন দিচ্ছে, যে আমি বলি একটা কথা বলেছি না যে খুব অনেক বেশি রিসার্চ করতে হবে, যত বেশি ডিজাইন দেখবো তত আমার ডিজাইন সেন্স কি হবে, বাড়বে। যে যার 10 বছরের এক্সপিরিয়েন্স আছে সে যেমন ডিজাইন করবে, আমি মাত্র 2 দিন শিখেছি, আমার ডিজাইন কি সেম হবে? আমার তো শেপ নিতে গিয়ে প্রবলেম হবে, তো আমরা তাদেরকেই তো ফলো করব। তো আপনি যদি কন্টেস্ট করেন, এই যে অনেক অনেক ডিজাইন দেখবো, প্লাস বায়ারের কেমন মন মানসিকতা, কিছু কিছু বায়ার আছে আপনাকে, সাপোজ আপনি 5টা এন্ট্রি দিয়েছেন, আপনার 5টাতেই সে 5 স্টার করে দিবে, 5 স্টার দিবে, এরপরে দেখা যাবে যাকে উইন করিয়েছে সে হয়তো বা 2 স্টার পেয়েছিল, তাকে উইন করাইছে। আবার এমন কিছু কিছু বায়ার আছে কন্টেস্টের দেয়, অফার দেয়,
যে কন্টেস্টটা কত 5 দিনের, ঠিক দেখা যায় 4 দিন হয়ে গেছে সে ওই অফারটা বন্ধ করে দেয়। কেউ কেউ আছে আপনাকে উইন করানোর পরে ছিল হচ্ছে $50, আপনাকে দিবে $40, $10 সে মাইনাস করে দিবে। আবার কেউ কেউ করবে কি $50 আপনাকে আরো $10 টিপস দিবে, যে এক্সট্রা দিবে। এরকম নেচারগুলো আমরা তখন জানতে পারবো, বুঝতে পারবো। ওখান থেকে যদি আমি এস্টাবলিশ হয়ে আসি, ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, বা যত যত বড় মার্কেট প্লেস আছে, কোনো সমস্যা হবে না। আপনারা এই ছোট ছোট মার্কেট প্লেসে এখন অ্যাকাউন্ট করতে পারেন, তা বড় মার্কেট প্লেসে কিভাবে যাবেন? কিভাবে যাবা? বেড়াতে আসছে আমার ছোট বোন, বই খাতা সব নিয়ে আসছে, বাসায় দেখাইছে আমি যাই পড়ালেখা করব, এই পর্যন্ত সে বই খাতা দূরে দেখে নাই। কাকে বলবো বলেন? যত বলি পড়তে বসো পড়তে বসো, আমি বেড়াতে আসছি পড়তে বসবো? আপনাদের জেনারেশনটা একটু বেশি সিরিয়াস ছিল লাইফ নিয়ে, আমরা ওই যে সব বেশি ফ্যাসিলিটিস বেশি পাচ্ছি তো সেই জন্য এইটাই এই অবস্থা। এটাই হচ্ছে ওই যে মানে আমাদেরকে উদাহরণ দিত আমাদের আব্বু আম্মু, যে আমরা হারিকেনের আলোক দিয়ে পড়ালেখা করছি, হেঁটে হেঁটে যে কি জানো, যে সাপোজ মিরপুর থেকে সে হেঁটে হেঁটে ফার্মগেট গিয়ে নাকি স্কুল করতো, মানে উদাহরণ দেখালো যে আমার মা বোটানিক্যাল কোয়ার্টার থেকে লালমাটিয়া গিয়ে ক্লাস করতো। আর আমাদেরকে বলতো তোমার তো বাসার কাছে, জাস্ট শুধু গেটটা খুলো আর বাসায় যাও, তারপরে তোমাদের এত অবহেলা যে এসির নিচে থাকো, তারপরে কি বলে পাচ্ছ আইপিএস এর আলোতে, মানে কারেন্ট চলে যাচ্ছে কিনা কোনো টের পাও না, তারপরে তোমরা ভালো করে ক্লাস করো। যেমন ছোট বোনদের উদাহরণ দেয়, এরকম আপনাদেরকে এখন উদাহরণ দিতে হচ্ছে যে আমাদের মতো গিয়ে কোর্স করতেন টাকা খরচ করে, যে কোনো ফ্যাসিলিটি পেতাম না, যে 2 ঘন্টা ক্লাস করে এসে বাসায় মাথা খাটায় ঘাইটা ঘুইটা কোথায় আছে গুগলে ইউটিউবে শিখে গিয়ে পরে প্রজেক্ট জমা দিতে হতো। তখন বুঝতাম যে আসলে মজা কাকে বলে। এই যে আমরা 30 জন আছি, গতকালকের আগের দিন আমাকে একজন মেইল করেছে, সে বললো যে আপু সে লালমনিরহাটে থাকে, আপু আমি এলইডিপিতে হচ্ছে রেজিস্ট্রেশন করেছিলাম, বাট দুর্ভাগ্যবশত আমি চান্স পাইনি। আমার খুব ইচ্ছা ছিল যে আমি এই কোর্সটা করব, তো আপনার ভিডিওগুলো পাওয়াতে আমার জন্য সুবিধা হয়েছে। দেখেন আমরা 30 জন করে এক একটা ব্যাচ আছে, যে আপনাদের ব্যাচের কাহিনী দেখি চলেন কি হয়েছে। 54 ব্যাচ, এরা হচ্ছেন রেগুলার। আর এই যে রেড জোনে যারা আছে, রেডগুলা, এরা তো ক্লাসই করে না। ওই ফার্স্টের একদিন ওরিয়েন্টেশন ক্লাসে আসলো, এরপরে আর কারো কোনো খবর নাই। অনেকে ওরিয়েন্টেশন ক্লাসেও আসেনি। তো ভাই তোমরা যদি ক্লাসই না করো তাহলে রেজিস্ট্রেশন কেন করছো? এদের জন্য দেখা যাচ্ছে আরো 2-4 জন যারা খুব এগ্রেসিভ ছিল, মন প্রাণ দিয়ে কাজটা শিখতে চাচ্ছিল, তারা বাদ পড়ে গেল, তাই না? তো আমরা যেহেতু সুযোগ পেয়েছি, আমরা কেন এটাকে নষ্ট করব? ইনভেলপ ডিজাইন হোমওয়ার্ক থাকবে 3টা পার্ট দেখিয়েছি, মিনিমাম 3টা কাজ করবেন। ম্যাম সালাম আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি ক্লাস শেষ হবে কয়টা? শেষ, ঝাড়ি দিচ্ছি সবাইকে। আপনারা আমাকে ঝাড়ি দেন, আমি এখন ওদেরকে ঝাড়ি দিচ্ছি। কি করব? হ্যাঁ বললাম আপনারা আমাকে ঝাড়ি দেন, স্টুডেন্ট কাজ করে না কিছু না, তাই এখন ওদেরকে ঝাড়ি দিচ্ছি। না 6টা বাজছে তো ছেড়ে দেন, পরে আবার স্টুডেন্ট বলবে ম্যাম অনেকক্ষণ রাখতে দিন, আমাদের কাজ ছেড়ে দেব। আছে। ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? জাহিদ ভাইয়ের সঙ্গে কথা বলা দরকার ছিল। কি বিষয়ে? আমি বলতে চাচ্ছিলাম যে ওই যে আমি